আসসালামু আলাইকুম। আমি খুরশিদ আলম রিপন, পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আমাদের সাথে আজকে আছেন আমাদের সাব্বির খান, ফ্যানসিয়া কলেজ থেকে। ভাই, ডেজিগনেশনটা কি ভাই? কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাব্বির খান আছেন আমাদের সাথে। আমরা আজকের সেশনে স্টাডি ইন কানাডা নিয়ে, কানাডা প্রসেসিং সম্পর্কে বলবো, পাশাপাশি চেষ্টা করব ফ্যানসিয়া কলেজ সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে, এন্ট্রি রিকোয়ারমেন্টস থেকে শুরু করে কি কি স্কলারশিপ থেকে শুরু করে যত সুযোগ সুবিধা আছে সবকিছু আমরা সাব্বির ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং আমরা আমাদের সেশনটি আমরা করতেছি মূলত বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। সো আমরা আজকের ফুল সেশনটা বাংলায় করব, যাতে এটা ইউজার ফ্রেন্ডলি হয়, স্টুডেন্ট যারা আছেন তাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমরা সেশনটি বাংলায় করব। সো আমরা আমাদের সেশনটি শুরু করার আগে আমাদের অলরেডি 19 জন ভিউয়ার্স আছেন, আমরা যে কোনো একজনের কাছ থেকে একটু ক্লিয়ার হইতে চাই যে সাউন্ড ক্লিয়ার কিনা। যদি একটু প্লিজ আমাদের যে কোনো একজন একটু কনফার্ম করেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হইলে, ক্লিয়ার যদি হয় তাহলে আমরা সেশনটা শুরু করব। যে কোনো একজন ভিউয়ার্স আমাদের শুধু একটু জাস্ট লিখে সাউন্ড ক্লিয়ার লিখে একটু ক্লিয়ার করবেন, যেন আমরা সেশনটা শুরু করতে পারি। লিটন বা 29 জন দেখছেন, যে কোনো একজন ভিউয়ার্স যদি আমাদের একটু কনফার্ম করেন যে সাউন্ড ক্লিয়ার, দেন উই ক্যান স্টার্ট আওয়ার সেশন। সাউন্ড ক্লিয়ার। সো ফখরুল, থ্যাংক ইউ। আমাদের আগের লাইভটাও আপনি বলেছিলেন যে সাউন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আবারও একটু পরিচয় করে দিই, আমাদের সাথে আছেন সাব্বির খান, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ ফ্যানসিয়া কলেজ। ফ্যানসিয়া কলেজ কানাডার একটি গভর্নমেন্ট কলেজ। সো আমরা প্রথমে একটু জেনে নিব ফ্যানসিয়া কলেজ সম্পর্কে, সাব্বির ভাইয়ের কাছ থেকে জেনে নিব। সাব্বির ভাই। থ্যাংক ইউ রিপন ভাই, এই ধরনের একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করার জন্য। বেসিক্যালি স্টুডেন্টরা এই টাইপের আপডেট গুলো আপনাদের থেকে পাওয়া বা আমাদের থেকে পাওয়া ইটস এ ভেরি কমন রাইট নাও যে সিচুয়েশন চলতেছে। সো থ্যাংকস ফর অ্যারেঞ্জিং দ্যাট টাইপ অফ ফেসবুক লাইভ সেশন। সো আমি এখন হচ্ছে ফ্যানসিয়া কলেজ, ইটস এ টোটালি গভর্নমেন্ট কলেজ। সো a government college like university status বা prestigious একটা কলেজ। সো ফ্যানসিয়া কলেজ হচ্ছে one of the number one Canadian college in Ontario for graduate employment ratio. First of all, it's a government college, then it's a number one in Ontario for graduate employment ratio. So ফ্যানসিয়া কলেজটা হচ্ছে অলমোস্ট লাইক more than 50 years old এবং it has its own reputation. এবং আমাদের যে লোকেশন এটা হচ্ছে অন্টারিওতে, এবং অন্টারিওটা হচ্ছে টরন্টো থেকে, কারণ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট দে আর নো ভেরি ওয়েল দ্য টরন্টো। সো টরন্টো থেকে হচ্ছে 2 hour কার ড্রাইভ, যেটা হচ্ছে গাড়ি দিয়ে আসলে হয়তো 2 ঘন্টার মতো লাগবে। এবং নায়াগ্রা ফল, অবশ্যই সবাই নায়াগ্রা ফল চিনে, যেহেতু কানাডার একটা ফেমাস প্লেস এবং সবাই ওইখানে বেড়াতে যায়। সো নায়াগ্রা ফল থেকে হচ্ছে 2 hours। আরেকটু হচ্ছে আমি যদি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইউএসএ বর্ডার থেকে, যেটা হচ্ছে মিশিগান বর্ডার, ওইখান থেকে হচ্ছে 2 hours কার ড্রাইভ। সো ভ্যাকেশন স্টুডেন্টরা আসলে আমেরিকায় বেড়াতে যেতে পারবে। রাইট, ভেরি ক্লোজ। জি। আর ওদের ক্যাম্পাস গুলো সম্পর্কে যদি একটু বলতেন। আমার জানা মতে অনেকগুলো ক্যাম্পাস আছে ফ্যানসিয়ার। রাইট, ফ্যানসিয়াতে হচ্ছে আমাদের উই কল ইট লাইক 6 ক্যাম্পাসেস। একটা রিজনাল সাইট আছে, সেটা নিয়ে দেয়ার টোটাল 7। সো আমাদের যে মেইন ক্যাম্পাস সেটা হচ্ছে অক্সফোর্ড স্ট্রিটে। ওই ক্যাম্পাসটা হচ্ছে মোর দেন 110 একর্স, যেটা হচ্ছে প্রায় বিশাল একটা ক্যাম্পাস, অনেকগুলো ফ্যাকাল্টিজ নিয়ে। ইটস এ হিউজ। এছাড়াও আমাদের ক্যাম্পাস আছে লন্ডন ডাউনটাউনে, লন্ডন সাউথে। এছাড়া আমাদের ক্যাম্পাস আছে সিমকু ক্যাম্পাস, দেন হচ্ছে ওটস্টুক ক্যাম্পাস, দেন হচ্ছে রিজনাল ক্যাম্পাস, যেটা রিজনাল সাইট বলি আমরা। সো it's almost we have almost 6 campuses with one regional center. So campus gula it's like can you imagine যে একটা কলেজের 6টা ক্যাম্পাস প্লাস হচ্ছে একটা regional site, it's a huge. So
এবং এটা আসলে ক্যাম্পাস ইউনিভার্সিটির সাথে কম্পারিজন করলে সিমিলারই বলা যায়। রাইট, ইভেন হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি থেকে ইটস বিগার দেন দ্যাম। সো আপনি যদি কিছু ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করেন, ইউনিভার্সিটি থেকে অনেক বড় কিছু। সো এইখানে মেইন আমি ওই দিন আমি ওই দিন গুগলে সার্চ করে যে যখন ফ্যানসি কলেজ লিখলাম, দেখলাম প্রথম লাইনটা লেখা আসলো সিমিলার টু ইউনিভার্সিটি। সো অনেকে যেটা বলে যে কলেজে ভিসা রেট কম, আসলে এখানে কলেজটা কিন্তু আসলে ওই মানের বুঝতে হবে আপনাদের। জি, আপনি কন্টিনিউ করেন। রাইট। সো কলেজের নিজস্ব ক্যাম্পাসের ফেসিলিটিসটা একটু বাংলাদেশের স্টুডেন্টদের বুঝতে হবে, কারণ একটা কলেজের যখন নিজস্ব এই টাইপের ক্যাম্পাস থাকবে, দ্যাটস মিনস ওই কলেজের রেপুটেশনও ওই টাইপের। ইভেন হচ্ছে যে ইন্টারনাল রিসোর্স গুলা থাকে, কারণ একটা যে কোনো একটা ফ্যাকাল্টি রান করার জন্য, যে কোনো একটা প্রোগ্রাম রান করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আপনার লাইব্রেরি বলেন, আপনার একাডেমিক রিসোর্স বলেন, দেন হচ্ছে ওদের যে প্র্যাকটিক্যাল বা অন্যান্য যে রিলেভেন্ট বিষয়গুলো থাকে, ওগুলো আসলে নিজস্ব ক্যাম্পাস না থাকলে ইটস নট পসিবল। এবং আমাদের ক্যাম্পাসগুলো প্রত্যেকটাই ইটস লাইক দ্য আপডেটেড এবং মডার্ন ওয়ান, যেটা হচ্ছে এ টু জেড সব ফেসিলিটিস নিয়ে ওই ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাসে ওইভাবে অর্গানাইজ করা। সো ইটস সাচ এ লাইক ইটস সাচ এ বেস্ট এবং উইথ ফুল রিসোর্সেস, যাতে স্টুডেন্টরা ওইখানে when they are planning to study there, they get the all relevant resources, their library and all those resources, like where they can do their practical, where they do their project and everything. So what they need to have, we have. ওকে, সো আমরা আরো ডিটেইলস আসবো, তার আগে আমরা মাঝে মাঝে আমরা চেষ্টা করব সেশনের মাঝে মাঝে দুই একটা অ্যান্সার দেওয়ার জন্য। তো সাগর মাহমুদ প্রশ্ন করেছেন যে আমরা সব ভিসা করি কিনা সিজিপিএ কম আছে। বা আমি একটু বলে রাখি, নর্মালি যেটা হচ্ছে কানাডার 90% কলেজ ইউনিভার্সিটি 60% নাম্বার চাই। সেক্ষেত্রে বাংলাদেশের জিপিএ যেটা আছে, যদি এইচএসসি ধরি তাহলে 3.5 ইকুইভ্যালেন্ট টু 60% নাম্বার, অথবা যারা অনার্স পাস করে আছেন তাদের তো ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে পাস করছেন সেখানে ট্রান্সক্রিপ্টে লেখা থাকে। তারপরেও কিছু কিছু কলেজ আছে যারা জিপিএ যদি কমও থাকে সেক্ষেত্রেও ডিরেক্ট হয়তো ব্যাচেলারে অ্যাপ্লাই করতে পারবেন না, বাট ডিপ্লোমাতে আমরা এরকমও করেছি যে 2.75 আউট অফ 5 তার কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশন হয়েছে। সো এটা আসলে আপনার ডকুমেন্ট না দেখে বলা যাচ্ছে না। থ্যাংক ইউ ভাই। সো আমরা এখন যেটা করব সাব্বির ভাই, আমরা একটু জানতে চাচ্ছি যে আমরা আসলে মূলত লন্ডন সিটিটা তো অন্টারিও স্টেটের মধ্যে, তাই না? ওদের যেহেতু অনেকগুলো স্টেট আছে, অন্টারিও স্টেট, ব্রিটিশ কলম্বিয়া, সাসকাচুয়ান, এর জন্য অনেকগুলো স্টেট আছে। সো লন্ডন সিটি সম্পর্কে একটু আইডিয়া দিবেন, এবং এখানে জব ফ্যাসিলিটিস স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব ফ্যাসিলিটিস কেমন, আপনি যদি একটু শেয়ার করেন, সাথে আমিও একটু শেয়ার করবো আর কি পরে। ডেফিনেটলি সি, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যখন তাদের কলেজ বা ইউনিভার্সিটি সিলেক্ট করবে, তাদের অনেকগুলো ব্যাপার জানতে হবে এবং অনেকগুলো ব্যাপার নিয়ে তাদেরকে দে নিড টু ডু দ্য পেপার ওয়ার্ক। সো আমাদের রাইট, আমাদের দেশে একটা ট্রেন্ড থাকে কি যে আমার ফ্রেন্ড অমুক জায়গায় গিয়েছে, আমাকে ওইখানেই যেতে হবে। হ্যাঁ, আমার ফ্রেন্ড ওই সিটিতে গিয়েছে, আমাকে ওইখানেই যেতে হবে। বাট থিং ইজ দ্যাট তারা হচ্ছে ব্যাপারটা নিয়ে হচ্ছে চিন্তা করে না যে আসলে আমার কোথায় যাওয়া প্রয়োজন এবং কোথায় গেলে আমার জন্য বেস্ট হবে। সো লন্ডন ইটস নট ফার ফ্রম টরন্টো, সো ইটস ভেরি ক্লোজ। বাট লন্ডনের এখানে যেটা আছে ফেসিলিটিস গুলা যদি আমরা বলতে চাই যে ইফ ইউ আর টকিং, আই এম জাস্ট গিভিং ইউ ব্রিফ অ্যাবাউট দ্য লন্ডন সিটি। সো ওইখানে হচ্ছে লিভিং কস্টটা আমরা যেটা প্রিফার করি যে লিভিং কস্টটা অনেক কম, প্লাস হচ্ছে ওইখানে আরো যে বিষয়গুলো থাকে যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য সিটির সাথে। ওকে, সো ইফ উই আর কম্পেয়ার উইথ টরন্টো, যেহেতু সবাই টরন্টো চেনে, সো আমরা যদি প্রোডাক্ট বা যে কোনো একটা কিছু কেনার ক্ষেত্রে আমরা যদি প্রাইস কম্পেয়ার করি, তো এটা হচ্ছে টরন্টো থেকে 24% চিপার লন্ডনে সবকিছু, যখন কেউ কোনো কিছু কেনাকাটা করতে যায় বা কেউ কোনো কিছু পারচেজ করে। এবং মেজর ফ্যাক্ট যেটা হচ্ছে হাউস রেন্ট বলেন আর অ্যাপার্টমেন্ট রেন্ট বলেন, সেটা হচ্ছে 82% চিপার দেন টরন্টো। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো হচ্ছে স্টুডেন্টকে আসলে খেয়াল রাখতে হয় যে একটা সিটিতে যাওয়ার আগে ওইখানকার
খরচ কত হবে, প্লাস হচ্ছে ওই সিটিতে গেলে তারা কিভাবে বেনিফিটেড হবে, এই এই বিষয়গুলো তাদেরকে আসলে খেয়াল করতে হয়। সো লন্ডনের ক্ষেত্রে যেই ব্যাপারগুলা তাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট লাইক লন্ডন itself is a complete city. সো এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট, লন্ডন এয়ারপোর্ট আছে, ওইখানে হচ্ছে ভিআই ট্রেন যেটা আছে সেটা আছে, যে ইন্টারনাল ট্রান্সপোর্ট যেটা, এবং কানাডিয়ান যে লার্জেস্ট কোম্পানিগুলা, ইফ ইউ আর টকিং অ্যাবাউট লার্জেস্ট কোম্পানি লাইক লেবেটা, কানাডিয়ান লাইফ, 3M, জেনারেল ডাইনামিক, সিএমআই, টয়োটা, স্টারচিজ, যে এই যে জায়ান্ট কোম্পানিগুলা তারা কিন্তু লন্ডন বেস। আমাদের আমাদের স্টুডেন্টরা হয়তো এই ব্যাপারগুলো জানে না যে ওইখানে লন্ডন মানে ইটস নট দ্য নিউ ওয়ান, লন্ডন ইটসেলফ ইজ এ কমপ্লিট সিটি। যেটা হচ্ছে স্টুডেন্টের আইডিয়া নাই, যে ওইখানে চিন্তা করে যে ওইখানে গিয়ে জব পাবো কিনা, বা জব না পাওয়ার সম্ভাবনা আছে কিনা। আসলে যেটা হচ্ছে, বরঞ্চ আপনি বলতে পারেন যে ওইখানে কম্পিটিশনটা কম এবং জব ফ্যাসিলিটিসটা বেশি। কম্পিটিশন কম হওয়ার কারণে ইচ এন্ড এভরি স্টুডেন্ট দে আর গেটিং দ্যাট ডিজায়ার জব। এরপর যদি আসেন যে অন্যান্য কোম্পানিগুলা, সো মোর দেন 14,579 কোম্পানিজ ওইখানে আছে। সেটা হচ্ছে ফুড রিলেভেন্ট, ডিজিটাল ক্রিয়েটিভ রিলেভেন্ট, হেলথ রিলেটেড, ম্যানুফ্যাকচার রিলেটেড, দেন হচ্ছে আপনার প্রফেশনাল সার্ভিস রিলেটেড। হ্যাঁ, এবং আমরা যদি আসি নেক্সট যে আর কি আছে ওই সিটিতে, যে আসলে বাংলাদেশের স্টুডেন্টরা দে আর নট নো ভেরি ওয়েল লন্ডন। সো এই ব্যাপারগুলো আসলে তাদের জানতে হবে যখন ইন ফিউচারে তারা স্টাডি করতে যাবে, বা ইন ফিউচারে তাদের জন্য কোন সিটিটা বেটার হবে। সো ওইখানে হচ্ছে মোর দেন 66 পাবলিক স্কুল ইউনিভার্সিটিজ আছে, এবং যে মেজর মোর দেন 4 মেজর হসপিটালস ওইখানে আছে, যেটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে। এবং ওইখানে যেটা হয়ে থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট যখন ইন্টারন্যাশনালি স্টাডি করতে যায়, তাদের কিছু পার্ট টাইমের সুযোগ সুবিধার জন্য সার্চ করে, বা পার্ট টাইম কাজের জন্য সার্চ করে। সো কানাডাতে যেটা হচ্ছে, কিছু ফেস্টিভ্যাল হয়, যে ফেস্টিভ্যাল গুলোতে হচ্ছে স্টুডেন্ট ইজিলি দে ক্যান গেট দা পার্ট টাইম জব। যেটা হচ্ছে ওইখানে মোর দেন 55 প্লাস লাইভ মিউজিক ভেন্যু হয় লন্ডনে, যেটা হচ্ছে হিউজ। এবং 15 প্লাস ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে প্রত্যেক বছরে, যেমন সানফিস্ট, কানাডিয়ান সেকেন্ড লার্জেস্ট আউটডোর ফেস্টিভ্যাল, ওটা ওইখানে হয়ে থাকে। এবং আরো অনেকগুলা ব্যাপার আছে, যেখানে হচ্ছে স্পোর্টস ইভেন্ট বলেন, দেন হচ্ছে সেমি প্রফেশনাল স্পোর্টস ইভেন্ট বলেন, বা নাইট হকি, বা লন্ডন নাইট বাস্কেটবল, এই এই ইভেন্ট গুলা প্রতিনিয়ত ওইখানে হয়ে থাকে। সো এই ইভেন্ট গুলা হলে তাদের জন্য ফেসিলিটিস কি, যেটা হচ্ছে হয়তো সব সময় ফুল টাইম ওয়ার্ক তারা পায় না, হয়তো অনেক সময় কাজের কারণে বা পড়াশোনার কারণে তারা হয়তো ওই পার্ট টাইম ছাড়া অন্য কোনো জব করতে পারে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই যে ফেস্টিভ্যাল গুলো হয়ে থাকে, এই যে মিউজিক ইভেন্ট গুলো হয়ে থাকে, এই যে স্পোর্টস ইভেন্ট গুলো হয়ে থাকে, ওইখানে তারা ইজিলি জব করতে পারে, এবং এটা কমন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, ইটস ভেরি কমন। সো থ্যাংক ইউ। আমাদের একটা প্রশ্ন যেটা ছিল পার্ট টাইম জব, আশা করি যে ভাইয়া আপনি অ্যান্সার পেয়ে গেছেন। যেহেতু সাব্বির ভাই যেটা বললেন যে অনেকগুলো কোম্পানির মেন ফ্যাক্টরি হচ্ছে ওইখানে, মেন ব্রাঞ্চ হচ্ছে ওইখানে, ইভেন লন্ডন যেহেতু ইটসেলফ একটা সিটি, এবং আমরা এটুকু গ্যারান্টি দিতে পারি, এটুকু অ্যাসিওর আপনাদের করতে পারি যে আসলে লন্ডনের জব ফ্যাসিলিটিস হয়তো টরন্টোর মতো একবারে সেম না, বাট কোনো অংশে খারাপ না টরন্টোতে যেতে। এবং একটা আমি সুবিধা যে আপনি পাচ্ছেন যে চিপ আপ। জি যে জি যেটা হচ্ছে সবাই টরন্টো মনে করে, বাট দে ডোন্ট নো অ্যাবাউট টরন্টো ইভেন। আপনি যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু ওই টরন্টো সম্পর্কে দে ডোন্ট নো ভেরি ওয়েল। কারণ ওইখানে হচ্ছে আপনার যেমন ওয়ার্ক অপরচুনিটি আছে, তেমন কিন্তু এক্সপেন্সও অনেক। আপনি এবং হাউস কম্পিটিশন রেন্টের কিন্তু কথা বেশি, চিন্তা করেন, রাইট, এবং কম্পিটিশন কিন্তু বেশি। কম্পিটিশন, রাইট। আপনি হাউস রেন্টের কথা চিন্তা করেন, প্রত্যেকটা স্টুডেন্টের যখন পড়াশোনা করতে চায়, তখন হচ্ছে থাকা নিয়ে একটা ফ্যাক্ট থাকে, যেটা হচ্ছে 84% হায়ার দেন লন্ডন যার রেন্ট। সো ক্যান ইউ ইমাজিন, যেখানে একটা স্টুডেন্ট হচ্ছে $1,000 দিয়ে লন্ডনে, কানাডিয়ান ডলার দিয়ে একটা টু রুমের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারতেছে, যেখানে
4 জন স্টুডেন্ট থাকতে পারবে 2 রুমের অ্যাপার্টমেন্টে $1000 সো এইখানে দেখেন তাহলে পার স্টুডেন্টের কত করে পড়তেছে, ভেরি চিপ। যখন আপনি টরন্টোর কথা চিন্তা করবেন তখন ইউ নিড টু লাইক কাউন্ট মোর দেন 1000 ফর এ সিঙ্গেল সিট অর রুম। সব মিলে আসলে টরন্টো এক্সপেন্সিভ অনেক। সো লন্ডনটা আপনারা যারা চিন্তা করছেন তারা লন্ডন ভালো সিটি হবে ডেফিনেটলি। এবং আমাদের আরো কিছু সুবিধা আছে ফ্যানসুই কলেজে, যেটা আমরা নেক্সট আলাপ করব ফ্যানসুই কেয়ার সম্পর্কে। সেটা যাওয়ার আগে আমরা একটু ডিটেলসটা জেনে নিই যে সাবির ভাই যদি আমাদের একটু বলেন যে আসলে কি কোর্স, কোন কোন কোর্স অফার করছে তারা, এটা একটু আমাদের যদি ডেসক্রাইব করেন। Definitely, the major things like what we offer. আমাদের যেটা হচ্ছে আমরা more than 200 plus program offer করি। So it's a huge. You can't get like us যে একটা কলেজ more than 200 plus program offer করে। সো এইখানে ব্যাপারগুলো বুঝতে হবে যে প্রোগ্রাম নেই, আমাদের প্রোগ্রাম আছে হচ্ছে ডিপ্লোমা, দেন হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা, সার্টিফিকেট, ব্যাচেলর অ্যান্ড গ্রাজুয়েট প্রোগ্রাম। সো ডিপ্লোমাটা আমরা সবাই জানি যে এটা 1 বছর 2 বছরের হয়ে থাকে, এবং অ্যাডভান্স ডিপ্লোমা যেটা হচ্ছে 3 বছরের হয়ে থাকে, সার্টিফিকেট এটা 1 ইয়ারের হয়ে থাকে, ব্যাচেলর প্রোগ্রাম 4 ইয়ার্স। আর গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা, গ্রাজুয়েট প্রোগ্রাম ইজ সিমিলার টু লাইক মাস্টার্স বাট নট মাস্টার্স, রাইট? ওটা হচ্ছে 1 বছর থেকে 2 বছরের হয়ে থাকে। সো প্রোগ্রাম রেঞ্জের হিসাবে ইফ ইউ আর টকিং অ্যাবাউট ফ্রেঞ্চ ইজ ওয়ান অফ দ্য নাম্বার 1। সো এইখানে আরো কিছু ব্যাপার আছে যে প্রোগ্রামের মধ্যে আমাদের হচ্ছে হাইয়েস্ট নাম্বার কোআপ আমরা হচ্ছে অফার করি, যেটা হচ্ছে 60 প্লাস কোআপ। ইটস এ প্রিটি টাফ ফর, মানে অন্যান্যদের জন্য এটা আসলে খুব কঠিন যে 60 প্লাস কোআপ অফার করা, এবং উই আর দ্য নাম্বার 1 অন দ্যাট কেস, যে মোর দেন 60 প্লাস কোআপ প্রোগ্রাম। সো কোআপ প্রোগ্রাম সম্পর্কে আমার মনে হয় আমরা এখন ডিসকাস করতে পারি বা পরেও করতে পারি। আমরা একটা প্রশ্ন নিয়ে, কোঅপটা যেহেতু আসলে কোঅপ নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্ট গুলো আমার মনে হয় না খুব বেশি ক্লিয়ার ধারণা আছে, সেটা আমাদের একটু সুন্দর করে ক্লিয়ার করতে হবে। তার আগে আমরা দুই একটা প্রশ্ন নিয়ে নিই। একজন আমাদের যেটা বলেছে শাহরিয়ার মাসুম, ইজ দেয়ার এনি এডুকেশন রিলেটেড গ্রাজুয়েট প্রোগ্রাম দেয়ার, হাউ মাচ ফি, এটা আমরা একটা প্রশ্ন নিব। আরেকটা প্রশ্ন হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রামসে কি কি কোর্স আছে, দুইটাই। গ্রাজুয়েট প্রোগ্রাম একটু বলে নিই, কোঅপটা আসলে একটু সময় নিয়ে ক্লিয়ার করতে হবে। কোঅপটা কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টগুলো অনেকগুলো ইন্টার্নশিপের সাথে মিলাই ফেলে। সো কানাডার কোঅপটা আমি জানি অনেক ভালো একটা অপশন। সো এটা যারা বুঝবে তারা ডেফিনেটলি কোঅপের কোর্সটা পছন্দ করবে। সো আপনি দুটো প্রশ্ন একটু অ্যান্সার দিয়ে নেন যে গ্রাজুয়েট প্রোগ্রামে এডুকেশন রিলেটেড কোন সাবজেক্ট আছে কিনা, এবং গ্রাজুয়েট কোর্সের কি কি প্রোগ্রাম আছে। ওটা অবশ্যই এত ডিটেইলস তো বলা কঠিন। আপনি এডুকেশন রিলেটেড আপনি কি বলেন? No worries, thank you. Yes, we have education related program. So we have a teaching related program. We also have like early child education, which is also relevant to teaching, and we also have a lot of program which is relevant to. There are a lot of specification with program. So প্রোগ্রামের যেটা হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রামটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য যে গ্রাজুয়েট প্রোগ্রামটা কাদের জন্য, সেটা হচ্ছে যারা প্রফেশনাল শুরু করতে চাচ্ছে খুব শীঘ্রই, যারা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রির প্রয়োজন, যারা হচ্ছে লাইক মাস্টার্স প্রোগ্রামটা কানাডাতে করে যারা একটু রিসার্চ করতে চাচ্ছে, পিএইচডি করতে চাচ্ছে। বাট গ্রাজুয়েট প্রোগ্রামটা তারা করে যারা হচ্ছে আপনার খুব শীঘ্রই তাদের কেরিয়ার শুরু করতে চাচ্ছে এবং রিলেভেন্ট ফিল্ডে কাজ শুরু করবে, যেটা হবে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। বাট মাস্টার্স প্রোগ্রাম যখন ইউনিভার্সিটিতে করে সেটা টোটালি হয়ে থাকে হচ্ছে একাডেমিক, ওদের কোনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের ওই রিলেভেন্ট কোনো কিছু থাকে না, থাকে যদিও থাকে ইটস লাইক লিটল বিট। সো গ্রাজুয়েট প্রোগ্রামের আমাদের অনেকগুলো অপশন আছে। সো গ্রাজুয়েট প্রোগ্রামগুলো হচ্ছে স্টুডেন্ট like they have pretty fantastic choice for from them for friendship. So আমাদের যে রিলেভেন্ট ফিল্ড গুলা আমি একটু শেয়ার করে নিই। যেমন আমাদের প্রোগ্রাম আছে অ্যাপ্লাইড সায়েন্সের, এভিয়েশন, আর্টস এন্ড কালচার, কম্পিউটার এন্ড টেলিকমিউনিকেশন, ফিনান্স, অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস, ইনফরমেশন টেকনোলজি, হসপিটালিটি এন্ড কারিনারি, মিডিয়া, ইলেকট্রিক্যাল, mechanical, manufacture, health service, education, communication and social service, energy, environmental relevant program, building technology, justice,
food and medical, professional trades, science and mathematics, transportation and logistics. See, almost all program that we have. If student like want to study with us, they have options, so they don't need to worry about if they are looking for bachelor, if they are looking for a certificate, if they are looking for graduate program. We always have some relevant program. ওকে, যেহেতু আসলে 200+ সাবজেক্ট আছে, সাবজেক্ট নিয়ে সমস্যা নেই। আপনারা যে যে ফিল্ডে চান অনেক অপশন আছে, ভাস্ট অপশন আছে। সো এখন আমরা আসলে সাবজেক্ট আসলে এখানে ডিটেলস বলা সম্ভব না। আমরা কারো যদি ডকুমেন্ট পাঠাইলে আমরা হয়তো সেক্ষেত্রে সাজেস্ট করতে পারবো যে ওনার কোন সাবজেক্টটা পছন্দ হয়। সাবির ভাই, আমরা একটু এটা জেনে নিই, আমরা একটু কোঅপ সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেন স্টুডেন্টদের জন্য। রাইট, আমি আর একটু অ্যাড করতে চাই লাস্ট কোশ্চেনের, যেটা হচ্ছে ফিজ সম্পর্কে জানতে চেয়েছিল লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে শাহরিয়ার মাসুম। সো আমাদের এভারেজ যেটা টিউশন ফি, সো এটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রিটি লাইক ফ্লেক্সিবল একটা সিস্টেম, যে আমাদের টিউশন ফিটা হচ্ছে দে ক্যান পে বাই ইনস্টলমেন্ট। প্রথমটা হচ্ছে প্রথম সেমিস্টারে when they before they fly or before they apply for the visa, they need to pay the first semester tuition fees. Second semester হচ্ছে they can pay it by themselves when they will be in Canada before starting the next semester. So একটা, if I'm giving one example, যদি প্রোগ্রামটা এক বছরের হয়, এক বছরে দুইটা সেমিস্টার থাকে। সো দুইটা সেমিস্টারে হচ্ছে সে ইনস্টলমেন্টে কিন্তু পে করতে পারতেছে, এবং মিনিমাম যেটা হচ্ছে আমাদের পার সেমিস্টারে হচ্ছে 4,000 থেকে 5,000 বা 6,000 কেট, কোনোটা হচ্ছে 8,000 কেট হয়ে থাকে, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 3-4 লাখ থেকে 5 লাখ টাকার মতো হবে পার সেমিস্টার। সো মোস্ট অফ আওয়ার প্রোগ্রাম ইটস লাইক 8,000 কেট, যেটা হচ্ছে বাংলা টাকায় 5 লাখ টাকার মতো হবে, এবং দে ক্যান পে ইট বাই ইনস্টলমেন্ট। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্ট, কারণ অনেকের হয়তো একবারে পুরোটা পেমেন্ট করা সম্ভব হয় না, সেই জন্য এই অপশনটা আছে। সো কোঅপ প্রোগ্রাম সম্পর্কে, ইটস এ প্রিটি ফেমিলিয়ার লাইক অ্যান্ড ভেরি পপুলার ইন বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, as we are getting student from 104টা কান্ট্রি থেকে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাচ্ছি। সো ইটস এ হিউজ নাম্বার, এবং 7,600 or 500 প্লাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো সবার কাছে হচ্ছে কোঅপ প্রোগ্রামটা খুবই জনপ্রিয়। কেন খুবই জনপ্রিয়? সো কোঅপ প্রোগ্রামটা হচ্ছে লাইক এশিয়ান কান্ট্রি থেকে বা বাংলাদেশ থেকে যারা যায়, তারা হচ্ছে একটু চায় যে পড়াশোনা চলাকালীন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করুক এবং কিছু টাকা ইনকাম করুক। সো আমাদের কোঅপ প্রোগ্রামগুলো হচ্ছে পেইড, যেটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি তার প্রোগ্রাম সিলেক্ট করে রিলেভেন্ট, যেখানে হচ্ছে আমাদের সাথে 8,000-এর মতো কোম্পানি প্রত্যেক বছরে, সি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, যে 8,000-এর মতো কোম্পানি প্রত্যেক বছর আমাদের সাথে কাজ করে। সো ইটস নট লাইক এ সিম্পল থিংস। সো ওই কোঅপ প্রোগ্রামটা হচ্ছে সে যে স্টুডেন্ট যে রিলেভেন্ট প্রোগ্রাম সিলেক্ট করবে, ওই রিলেভেন্ট কোম্পানিতে তারা এজ এ ফুল টাইম এমপ্লয়ি হিসাবে কাজ করবে। ইটস লাইক দে উইল ট্রিটেড লাইক এজ এ ফুল টাইম এমপ্লয়ি, এবং তাদেরকে তারা পে করবে। সো ইটস এ পার্ট অফ ইউর স্টাডি, নট আউট অফ ইউর স্টাডি। বাংলাদেশে যেটা হচ্ছে ইন্টার্নিটা বাংলাদেশের স্টুডেন্টরা যেটা করে থাকে, যে তাদের গ্রাজুয়েশন শেষ হলে নিজেদের একটা কোম্পানি বা নিজেদের একটা ইয়ে খুঁজে নিতে হয় ইন্টার্নি করার জন্য। ম্যাক্সিমাম টাইম ওইগুলো হচ্ছে আনপেইড হয়ে থাকে। ও তো 4-5 হাজার টাকা পে করে খুব। এবং হচ্ছে এটা গ্রাজুয়েশন কমপ্লিটের পর। বাট আমাদের যে প্রোগ্রামটা, যে কোঅপ প্রোগ্রামটা, এটা হচ্ছে ইটস এ পার্ট অফ ইউর স্টাডি। যদি ফর এক্সাম্পল যদি একটা প্রোগ্রাম হয় 1 বছরের, সো তাকে হচ্ছে we call it 6 months per semester, যদিও 4 মান্থের মতো they need to study, এবং rest of time almost like 4 months, যদিও 1 বছরে 6 মাস করে আমরা এটাকে ডিভাইডেড করি। সো রেস্ট অফ টাইম হি অর শি নিড টু ওয়ার্ক উইথ দ্য ইন্ডাস্ট্রি। আমাদের যে 8,000-এর মতো কোম্পানি আছে যারা প্রত্যেক বছর আমাদের সাথে কাজ করে, প্রত্যেকটা কোম্পানি আমাদের সাথে দে আর ওয়ার্কিং উইথ আস ক্লোজলি। সো ওইখানে হচ্ছে সে কাজ করবে এজ এ এমপ্লয়ি হিসাবে, এবং এটা হচ্ছে তার পড়াশোনার সাথে। দ্যাটস ওয়াই উই কল ইট আর্ন
ওয়াইল লার্ন, মানে যেখানে পড়াশোনার সাথে সাথে সে কিছু আর্ন করতে পারবে। এবং মিনিমাম ওয়েজ যেটা হয়ে থাকে বা স্যালারি যেটা হয়ে থাকে কানাডাতে পার পার আওয়ার হচ্ছে 15 ক্যাশ, কেউ তার থেকে বেশিও পেয়ে থাকে। সো ইটস এ হিউজ। সো কোয়াপের ব্যাপারটা হচ্ছে, কোয়াপের ব্যাপারে উই হ্যাভ এ স্পেশাল টিম, যেটা হচ্ছে স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে, স্টুডেন্টদের কোয়াপ নিয়ে, স্টুডেন্টদের জব নিয়ে। দে আর ডেডিকেটেড, দে উইল অ্যাসিস্ট ইউ ইন ইচ এন্ড এভরি ওয়ে। সো দেয়ার জব ইজ টু অ্যাসিস্ট ইউ। সো এই কোয়াপ প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা যেয়ে থাকে তারা হয়তো প্রথম দিকে জব লাইক সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে হয়তো তারা এই ব্যাপারগুলো খেয়াল রাখে না, আসলে কোঅপের জন্য অ্যাপ্লাই করবে না নন কোঅপের জন্য অ্যাপ্লাই করবে। সো রাইট নাও ইটস বিং পপুলার, যে কোঅপ প্রোগ্রামটা করলে তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে। এবং সি দে হ্যাভ অপশনস মোর দ্যান 60 প্লাস কোঅপ প্রোগ্রাম। হ্যাঁ, যেখানে হচ্ছে তারা পড়াশোনাও করতে পারতেছে, সেকেন্ড হচ্ছে তারা আর্নও করতে পারতেছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের স্টুডেন্টরা হয়তো জানে না, কানাডাতে হচ্ছে লাইক ইচ এন্ড এভরি কোম্পানি দে উইল নেভার হায়ার ইউ ইফ ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। আপনার হয়তো ডিগ্রি থাকতে পারে, কেউ হয়তো মাস্টার্স করা, কেউ হয়তো ব্যাচেলর করা, ডিগ্রি থাকলেই দে উইল নেভার গিভ ইউ প্রায়োরিটি। তারা প্রায়োরিটি দেবে যার এক্সপিরিয়েন্স আছে। সো প্রত্যেকটা কানাডিয়ান কোম্পানির দে ডোন্ট হ্যাভ দ্যাট টাইম দ্যাট একজন ফ্রেশারকে নিয়ে তাকে ট্রেন করবে, তাকে কোম্পানিতে কাজ দেবে, তাকে সবকিছু নিয়ে হচ্ছে একটা প্রিপেয়ার করে দেবে। কানাডিয়ান কোম্পানিগুলো কিন্তু ওই সময় নাই। তো তারা কাকে প্রিফার করে? যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। সো কাদের এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে? যারা কোঅপ কমপ্লিট করছে, কারণ তারা হচ্ছে ওইখানে they have their degree plus they have their experience, Canadian experience. বাংলাদেশে হয়তো অনেক স্টুডেন্টের অনেক এক্সপিরিয়েন্স থাকে, আমরা যেমন অনেক স্টুডেন্ট পেয়ে থাকি they have 10 year more experience, but Canadian job experience is a different one. তো ওইখানে তারা কিন্তু পড়াশোনা চলাকালীন পড়াশোনার যেমন একটা রেপুটেড ডিগ্রি পাচ্ছে, প্রেস্টিজিয়াস ডিগ্রি পাচ্ছে, প্লাস হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাচ্ছে। সো আমাদের এমনও স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার কোয়াপ বা প্রোগ্রাম শেষ হওয়ার আগেই এমপ্লয়িরা তাদেরকে হায়ার করে। এবং ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিংস, যে মেজর কোম্পানিগুলো আছে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে, আপনি যদি ইয়ে করেন যে কোক বা পেপসি বা গুগল বা হচ্ছে হাইটেক যে কোম্পানিগুলোতে, ওইগুলোতে আমাদের স্টুডেন্ট গুলা কাজ করছে। সো ইটস প্রিটি, মানে খুব খুব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ভালো। এবং হচ্ছে বেস্ট পয়েন্ট হচ্ছে তারা যদি কোঅপ প্রোগ্রামটা সিলেক্ট করে। হ্যাঁ, কোঅপ প্রোগ্রামের এছাড়াও আরো অনেক ফেসিলিটিস আছে। ইন ফিউচারে যখন তারা ভবিষ্যতে কানাডাতে থেকে যাওয়ার বা কিছু করার চিন্তা করবে, তখন এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু ওইখানে পয়েন্ট হিসাবে ক্যালকুলেট হবে। সো অনেকগুলা ব্যাপার থাকে আসলে। বাংলাদেশের স্টুডেন্টদের ওইরকম কেউ ওইরকম রিসার্চ করে না, কেউ ওইরকম পেপার ওয়ার্ক করে না, আসলে আমার কোন প্রোগ্রামটা প্রয়োজন, আসলে কোন প্রোগ্রামে গেলে আমি লং টাইম সার্ভাইভ করতে পারবো, এবং কোন সিটিতে গেলে আমি লং টাইম সার্ভাইভ করতে পারবো। সো একটা কমন ট্রেন্ড আছে যে বাংলাদেশি স্টুডেন্টদের, তারা তাদের এডুকেশন ওইখানে কমপ্লিট করতে পারে না। কেউ ইউনিভার্সিটিতে যাক আর ইয়েতে যাক, ম্যাক্সিমাম যারা ইউনিভার্সিটিতে বা অন্য জায়গায় যায়, তাদের এই পেপার ওয়ার্ক করে না যাওয়ার কারণে তারা হচ্ছে একটা সময় 1 বছর বা 2 বছর পরে ছিটকে পড়ে, মানে এডুকেশন কমপ্লিট করতে পারে না। হয়তো ফিনান্সিয়ালি প্রবলেমের কারণে, হয়তো আদার্স অফ স্ট্রাগলের কারণে। এই বিষয়গুলা যারা হচ্ছে একটু পেপার ওয়ার্ক করে যাবে, যারা একটু বিষয়গুলা জানবে, তারা কিন্তু ওইখানে দে আর ডুইং গুড। আপনি ক্যান ইউ ইমাজিন, বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে ওইখানে, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব, এবং ওইখানে তারা খুব ভালো পজিশন নিয়ে আছে। কেন? তারা নিজেদের সম্পর্কে, তারা একটা প্রভিন্স সম্পর্কে, তারা একটা কলেজ সম্পর্কে, এবং কোথায় যাবে সেই সম্পর্কে ভালো করে একটু পেপার ওয়ার্ক করে যাচ্ছে। জি, থ্যাংক ইউ। সো সাব্বির ভাই, থ্যাংক ইউ। আমি একটু জাস্ট কোঅপের ফিনিশিংটা দিয়ে, আপনারা যারা মনে করেন যে অনেকে আছে যে আমাদের দেশে আমরা জানি যে সবাই এত রিস্ক পিপল না। সো যারা আসলে মনে করে যে আমাদের পার্ট টাইম জব করে আমার হয়তো একটু সাপোর্ট হবে, সেক্ষেত্রে কোঅপটা কিন্তু বেস্ট অপশন। আপনার যখন কোঅপে থাকা অবস্থায় আপনি তো
স্টাডি করা অবস্থায় পার্ট টাইম জব করে ইনকাম করবেন, পাশাপাশি কোঅপ যখন করবেন, কোঅপে কোম্পানি জব করবেন তখন ইনকাম করবেন, পাশাপাশি পার্ট টাইম জবে ইনকাম করবেন। তো সাব্বির ভাই, আমরা কিছু কোশ্চেন, মানে অনেকগুলো জমে গেছে, আমরা কিছু কোশ্চেন নিয়ে আসি। আমাদের এখানে দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে চাইল্ডহুড এডুকেশনের গ্রাজুয়েট প্রোগ্রামের টিউশন ফি কত, এবং বিজনেস রিলেটেড, আসলে এইভাবে সাবজেক্ট রিলেটেড আমাদের মনে হয় যে গ্রাজুয়েট প্রোগ্রামগুলো টিউশন ফি অলমোস্ট সিমিলার, তাই নাকি? রাইট, রাইট, আমি একটু অ্যাড করছি রিপন ভাই, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো অ্যাপ্রক্সিমেট আমি বলে দিচ্ছি 8,000 পার সেমিস্টার। যদি আপনার প্রোগ্রামটা হচ্ছে 2 বছরের হয়, আপনি ধরে নেন যে অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় 10 লাখ, আর সেমিস্টার হিসাবে যদি আপনি কাউন্ট করেন অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 5 লাখ, যেটা খুবই রিজনেবল। এবং স্টুডেন্টের ক্ষেত্রে এই এডুকেশনটাকে যদি তারা ইনভেস্টমেন্ট হিসেবে নেয়, যে আমি একটা ইনভেস্ট করছি, এবং দেয়ার গেট ব্যাক দেয়ার এভরিথিং উইথ হোয়াট আই ক্যান সে, তারা তাদের যা ইনভেস্ট করে তার থেকে ডবল এবং তার চেয়ে বেশি নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে রিটার্ন নিয়ে। সো ইটস এ প্রিটি কমন থিংস ইন কানাডা। জি রিপন ভাই। ওকে, আমাদের একটা প্রশ্ন ছিল স্টুডেন্ট শাহরিয়ার মাসুম, বিএসএস কমপ্লিট করা, এমএ ইন ইংলিশ, আইএসএস স্কোর 6.5, রিডিং এ শুধু 5.5 আছে, 12 ইয়ার্স টিচার হিসেবে আছে, সো চাইল্ডহুড এডুকেশনের জন্য উনি এলিজিবল কিনা? থ্যাংক ইউ শাহরিয়ার মাসুম ভাই আপনার এই কোশ্চেনের জন্য। যেটা হয়েছে আমাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্ট গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য 6.5, নো ব্যান লেস দেন 6। সো আমাদের যে প্রোগ্রামটা আপনি চাচ্ছেন, হ্যাঁ অবশ্যই এই প্রোগ্রামটা আমাদের আছে, এবং এটা প্রিটি পপুলার, এবং ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য গ্রাজুয়েশন অ্যান্ড জব এমপ্লয়মেন্ট, দ্যার ইজ হিউজ অপরচুনিটি। আপনি যেটা করতে পারেন হচ্ছে এই মুহূর্তে হয়তো আপনার আইএলটিএসটা আপনি ইমপ্রুভ করতে পারেন, বা আইএলটিএস এর অল্টারনেটিভ যেগুলো আছে, হয়তো ডুয়োলিঙ্গো বা আইএলটিএস ইন্ডিকেটর, এটা দিয়ে কভার করে আসতে পারেন। সো আপনি যদি আইএলটিএসটা একটু ডেভেলপ করেন, বাট রাইট নাও যে সিচুয়েশন, আমার মনে হয় আইএলটিএস সেন্টারগুলো এখনো খুলে নাই। সো হোয়াট ইউ ক্যান ডু দ্য ডুয়োলিঙ্গো বা আইএলটিএস ইন্ডিকেটর। সো আপনি যদি ডুয়োলিঙ্গো করেন, এটা একদম সহজ, অতীতে লাইক আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা দিয়েছে, এবং এটা কস্ট অনেক কম, লাইক আইএলটিএস থেকে অনেক অনেক কম, যেটা হচ্ছে $49, মাত্র $49 মাত্র, এবং এটা দিয়ে কিন্তু রাইট। জি রিপন ভাই, আমাদের ইউটিউব চ্যানেলে ডুয়োলিঙ্গোর একদম টপ টু বটম প্রসিডিউর দেয়া আছে, মাত্র $49, বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন, 48 ঘন্টার মধ্যে রেজাল্ট হবে, সেম আইএলটিএস এর মতো 2 ইয়ার্স ভ্যালিডিটি থাকবে, এবং এটা খুব ইজি। শাহরিয়ারের জন্য আমরা যেটা সাজেস্ট করছি, শাহরিয়ার আমাদের ইউটিউব চ্যানেলের নিচে আমরা একটা লিংক দেয়া আছে, englishtest.duolingo.com, এখানে ঢুকলে ইজি ফ্রি প্র্যাকটিস করতে পারবেন। আপনি একটা পরীক্ষা দিয়ে দেখেন, আপনার আইএলটিএস এর 1 ঘন্টার পরীক্ষা মাত্র, এটা খুব ইজি, এটা দিয়ে দেন, আপনি যেহেতু 6.5 অলরেডি আইএলটিএস আছে সেটা পারবেন, অথবা যদি আপনি কমফোর্ট ফিল করেন যে না আপনি আইএলটিএস আবার দিতে চান, সেক্ষেত্রে আইএলটিএস ইন্ডিকেটর টেস্ট, যেটা সম্পর্কে আমাদের চ্যানেলের ডিটেলস বলা আছে, এটা কিন্তু আপনি ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন এবং 7 ডেজের মধ্যে রেজাল্ট পাবো। সো আপাতত আমাদের বলে দিতে হচ্ছে যে আপনি আসলে ফ্যান্সি যে সাবজেক্ট চাচ্ছেন সেটার জন্য আপনি এলিজিবল না, আইদার আপনার লেভেল, ইংলিশ লেভেলটা ইমপ্রুভ করতে হবে। সো আমরা নেক্সট কোশ্চেনে একাডেমিক্যালি আমরা চিন্তা করি, একাডেমিক্যালি হি ইজ এলিজিবল, বাট ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে হি নিড টু ইমপ্রুভ হিজ ইংলিশ টেস্ট। জি, পাশাপাশি ইনফরমেশনটা একটু বলে দিই যে আসলে ফ্যান্সি কলেজের জন্য আমরা আপাতত কোনো কন্ডিশনাল অ্যাডমিশন হচ্ছে না। আমরা আইএলটিএস এর রিকোয়ারমেন্টসটা এখন 2-3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে সাব্বির ভাইয়ের সাথে জেনে নিব, বাট যারা আইএলটিএস রিকোয়ারমেন্ট ফুলফিল না করবেন তাদের আইদার ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতে হবে অথবা অন্য কোথাও অ্যাপ্লাই করতে হবে। ফ্যান্সি কিন্তু কোনো কন্ডিশনাল অ্যাডমিশন হচ্ছে না বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। সাব্বির ভাই, আমরা যেহেতু আইএলটিএস এর রিকোয়ারমেন্টসটা যেহেতু একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা আমরা এখন আলাপ করি নাই, সো আপনি আইএলটিএস এর রিকোয়ারমেন্টসটা একটু বলে দেন। পাশাপাশি ওনার একটা প্রশ্ন ছিল যে ইংলিশ ব্যাকগ্রাউন্ড দিয়ে হবে কিনা, এটা একটু ক্লিয়ার করেন। ওকে, জি, আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডিপ্লোমা বা হচ্ছে সার্টিফিকেট প্রোগ্রামের জন্য আমাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6, নো ব্যান লেস দেন 5.5। আর ব্যাচেলর এবং গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য, যেটাকে অনেক সময় বলে যে কেউ পিজিডি, কেউ বলে পিজিসি, আমরা যেটা বলি হচ্ছে পিজিসি বা গ্রাজুয়েট প্রোগ্রাম, সেটার জন্য আইএলটিএস এর হচ্ছে 6.5, নো ব্যান লেস দেন 6। সো ইংলিশ ব্যাকগ্রাউন্ড
থাকলে if student from like A level or U level, but they need to have IELTS. IELTS এর ক্ষেত্রে like we are not compromising with IELTS and entry requirement as well as, এবং হচ্ছে একাডেমিক্যালি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের হচ্ছে need to have 60% mark on their last academic, যেটা হচ্ছে কেউ যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করে তাহলে তার ইন্টারমিডিয়েটে হচ্ছে তার থাকতে হবে 60% মার্ক, রাইট, 2.5 এক্স্যাক্টলি। এবং হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রেও সেম, বা যারা হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম। এবং একটু অ্যাড করে দেই যে স্টাডি গ্যাপের ব্যাপারে কি বলেন রিপন ভাই? স্টাডি গ্যাপের ব্যাপারে যেটা হচ্ছে যারা ব্যাচেলর এবং ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করবে, সো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা অ্যালাউ করি হচ্ছে নট মোর দেন 3 ইয়ার্স। যারা ইন্টারমিডিয়েট পাস, রাইট, ইন্টারমিডিয়েটের পর কিছু কিছু ক্ষেত্রে হয়তো কনসিডারেশন থাকে, বাট ইউ নিড টু সেন্ড ইউর ডকুমেন্টস ফর দ্য অ্যাসেসমেন্ট। পিনাকেল বা রিপন ভাই আছেন এখানে, ওনার কাছে পাঠালে হয়তো আমরা একটা অ্যাসেসমেন্ট করে দেখবো ইফ ইট ইজ পসিবল। এবং যেটা হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে we are getting it's a pretty interesting এবং মজার ব্যাপার হচ্ছে we are getting a lot of queries from বাংলাদেশ গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য বিশেষ করে। এবং কোআপ তো অলরেডি বললাম যে অনেক রেসপন্স পাচ্ছি, স্টুডেন্ট হ্যাভ মোর দেন 10 ইয়ার এক্সপিরিয়েন্স, বা 10 ইয়ার এক্সপিরিয়েন্স থাকার পরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে নিতে পারতেছি না, কারণ গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আমরা হচ্ছে 5 বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যালাউ করি না, যদিও এক্সপিরিয়েন্স থাকে। এবং হচ্ছে এক্সপিরিয়েন্স থাকার পর আমরা নিতে পারি না যখন মোর দেন 5 ইয়ার্স হয়ে যায়। তবে কিছু আছে এক্সিলেন্ট প্রোফাইল, যেমন আমাদের এখানে কিছু ডাক্তার বা কিছু হাই প্রফেশনাল লোকজন পাচ্ছি, তাদের হচ্ছে নট মোর দেন 6 ইয়ার হ্যাঁ স্টাডি গ্যাপ আছে, হয়তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কনসিডারেবল ইফ ইউ আর ফ্রম দ্যাট ব্যাকগ্রাউন্ড, কারণ উই নো দ্যাট একজন ডাক্তার বা একজন ওরকম হাই প্রফেশনাল লোকদের ক্ষেত্রে আসলে কতটুকু পসিবল, তারা আসলে তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজ করাই অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো কিছু কনসিডারেশন চলে। বাট ওভারঅল আই ক্যান সে ফর দ্য বাংলাদেশি স্টুডেন্ট ফর দ্য IELTS and for academic requirement we are very strict, but if you still have interest যে আমার হয়তো 1 বছর বেশি হয়ে গেছে বা আমার কিছু প্রবলেম আছে বাট ইটস ম্যানেজেবল, সেই ক্ষেত্রে হয়তো উই ক্যান ডু প্রাইমারি অ্যাসেসমেন্ট। হ্যাঁ, দেখে যদি বলি দেন ইটস ওকে। জি রিপন ভাই। ওকে, সো আমি আর দু একটা প্রশ্নের অ্যান্সার দিই। একটা হচ্ছে যে উজ্জ্বল দত্ত একটা নাম্বার দিয়ে বলেছেন কল করার জন্য। উজ্জ্বল, ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন আমরা বলে দিচ্ছি, নর্মালি এগুলো আমার কাউন্সিলররা, আমি আপনার নাম্বারটা রেখে দিচ্ছি, আমাদের যারা কাউন্সিলর আছেন তারা আপনাকে কল করবেন। হ্যাঁ, আর আমরা একটা প্রশ্ন হচ্ছে কোঅপ প্রোগ্রামে গ্রাজুয়েশন ডিগ্রি আছে কিনা? আপনি গ্রাজুয়েট সার্টিফিকেটে তো কোঅপ আছে তাই না সাব্বির ভাই? রাইট, আমাদের কোঅপ প্রোগ্রাম আছে। ওকে, আমাদের একটা প্রশ্ন আছে আদনান আশকারি, ওনার IELTS 6.5 আছে, ইন্ডিভিজুয়ালি 6 আছে, উনি MBBS করা, ওনার জন্য এমপি হেলথ রিলেটেড সাবজেক্ট আছে কিনা? আমি তো জানি আছে, আপনি একটু ক্লিয়ার করেন তাহলে একটু। রাইট, হেলথ সায়েন্সের সাবজেক্ট আছে না সাব্বির ভাই? এটা যদি উনি উই হ্যাভ হেলথ রিলেটেড রিলেভেন্ট সাবজেক্ট, সেটাতে উনি হয়তো অ্যাপ্লাই করতে পারবে। বাট সি বিফোর দ্যাট উই নিড টু লাইক চেক দ্য অল ডকুমেন্টস। আপনি যেটা করবেন হচ্ছে পিনাকেল কনসালটেন্সির কাছে বা রিপন ভাইয়ের কাছে আপনাদের ডকুমেন্টস গুলো পাঠাবেন। আমাদের গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা হচ্ছে হেলথ রিলেভেন্ট আছে, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, এটা প্রিটি পপুলার বাংলাদেশি, লাইক উই আর গেটিং এ লট অফ স্টুডেন্ট এই সাবজেক্টের জন্য। এবং এছাড়াও আছে আমাদের অটিজম অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স, এবং হচ্ছে জেনারেটোলজি যেটা হচ্ছে ইন্টারপার্সোনাল প্র্যাকটিস। এবং এই প্রোগ্রামগুলোতে হয়তো হেলথ রিলেভেন্ট যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারে। সো হেলথ রিলেভেন্ট প্রোগ্রামের মধ্যে যেটা হচ্ছে খুব পপুলার সেটা হচ্ছে হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সেই জন্য পপুলার যে এই রিলেভেন্ট যদি কারো ডিগ্রি থাকে দে হ্যাভ অ্যাক্সেস ইন এভরি সেক্টর।
সেটা আপনি হসপিটাল বলেন, সেটা আপনি মেজর কোনো প্রজেক্ট বলেন, সেটা ক্যানাডিয়ান যে কোনো ক্ষেত্রে he or she can easily get a high paid salary. জি, এবং অটিজমটা কিন্তু অনেক ভালো সাবজেক্ট। অটিজম রাইট। বাংলাদেশে কিন্তু এখন অনেক বেবিরা অটিজম। তো অটিজমের উপরে যদি একটা কোর্স করে সেটা কিন্তু ভালো। আচ্ছা, আমরা একটা প্রশ্ন হচ্ছি যে 2.9 আউট অফ 4 এম আই এলিজিবল। আচ্ছা, আমরা একটু ফখরুলের জন্য বলে দিই। ফখরুল, এটা হচ্ছে যে আসলে কোথা থেকে কমপ্লিট করছো, কোন ইউনিভার্সিটি সেটা জানা জরুরি। রিজনটা হচ্ছে আমি প্রাইভেট ইউনিভার্সিটি যদি হয় তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট যেটা দেয় সেটা রাইট সাইড কর্নারে লেখা থাকে কিন্তু কত সিজিপি ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট নাম্বার। সো সাব্বির ভাই যেটা আমাদের বলছেন যে 60% নাম্বার লাগবে। এখন ডকুমেন্ট পাঠাইলে হয়তো আমরা দেখে দিতে পারতাম যে 60% আছে কিনা, অথবা আপনার নিজে দেখতে হবে যে আপনার যেটা ট্রান্সক্রিপ্ট আছে সেখানে কর্নারে দেখলে আপনি বুঝবেন যে 60% যদি হন ডেফিনেটলি ইউ আর এলিজিবল। আর আরেকটা জিনিস সাব্বির ভাই যেটা ক্লিয়ার করবেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে যদি কারোর ডিগ্রি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ যে অপশন সেটা ওয়েভ হবে কিনা। সেই ক্ষেত্রে আই নিড টু সে সরি, লাইক যে কোনো স্পিকিং কান্ট্রি থেকে হলেও আইএলটিএস ম্যান্ডেটরি ফর বাংলাদেশি স্টুডেন্ট। এখন তার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হোক, এখন সে বাইরে থেকে ডিগ্রি কমপ্লিট করে আসুক, সেটা ইউকে হতে পারে, ইউএসএ হতে পারে, বাট ফর আইএলটিএস অ্যান্ড ইংলিশ রিকমেন্ড উই আর প্রিটি স্ট্রিক্ট। কারণ আমাদের হচ্ছে উই আর লাইক দ্যাট টাইপ অফ কলেজ, যেটাকে হলো ইউনিভার্সিটি সমমান বলেন, যেটাকে হচ্ছে ওয়ান অফ দ্য, as we said, we are one of the number one in Canada for graduate implementation. So সেই ক্ষেত্রে হচ্ছে uh, we are not compromising a single entry requirement, a single like quality that's against with us. So that's why আমরা হচ্ছে চাইলেই যে কোনো স্টুডেন্ট ওইভাবে নিতে পারি না, বাট অবভিয়াসলি যখন স্টুডেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, এবং এটা তাদের জন্যই ভালো। কেন ভালো? যে ইফ ইউ আর গেটিং দ্য এক্সিলেন্ট কোয়ালিটি এডুকেশন, এক্সিলেন্ট ডিগ্রি, সো ইউ নিড টু ডু সাম হার্ড ওয়ার্ক। সেটা আইএলটিএস করে হোক, সেটা ডুয়েলিঙ্গো করে হোক, কারণ ফিউচার ইজ ওভার দেয়ার। বাংলাদেশের স্টুডেন্টের হয়তো বাংলাদেশে আপনি পাবেন অনেক স্টুডেন্ট অনেক কিছু অনার্স মাস্টার্স কমপ্লিট করেও বসে আছে, কেউ ব্যাচেলর কমপ্লিট করেও বসে আছে লাইফ নিয়ে, স্টিল নাও দে আর ইন ডিপ্রেশন। সো বাট কানাডার ক্ষেত্রে হচ্ছে ইফ ইউ আর ডুইং ইউর হার্ড ওয়ার্ক, ইফ ইউ আর প্ল্যানিং ফর স্টাডি ইন কানাডা, লাইফ ইজ ওভার দেয়ার। কারণ ওইখানে হচ্ছে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্টিটিউশন, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকেই দে আর ভেরি সাপোর্টিভ। এবং কানাডা আপনি জানেন যে এখন ওয়ান অফ দ্য টপ ফেভারিট কান্ট্রি ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং ওইখানে যেমন গভর্নমেন্ট হেল্প করছে তেমন কলেজ ইউনিভার্সিটি গুলো হেল্প করছে। সো ইন টাইম ইটস এ ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোনো কান্ট্রি কিন্তু ওইভাবে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে হেল্প করছে না, যেটা কানাডা করে আসতেছে। ইউ উইল বি প্রিটি সারপ্রাইজ, লাইক অন্যান্য কোনো কান্ট্রি কিন্তু এইভাবে হেল্প করছে না যেভাবে কানাডিয়ান গভর্নমেন্ট হেল্প করতেছে। কানাডিয়ান গভর্নমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রিলিফের বা ইমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা করতেছে মিনিমাম 1000। এটা কিন্তু অনেক। দেন আমরা যেটা করতেছি, আমরাও কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য, যেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে যাচ্ছি যারা হচ্ছে রাইট নাও একটু ব্যাড সিচুয়েশনে আছেন। তো এই সাপোর্টটা আসলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইটস এ হিউজ। কারণ অন্যান্য কান্ট্রিতে হয়তো এই সাপোর্টটা পাবে না, বা অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজগুলোতে এই সাপোর্টটা পাবে না। তো আমরা যে রিলিফটা বা যে ফান্ডিংটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বা ওভারঅল স্টুডেন্টদের জন্য দিচ্ছি, উই উই হ্যাভ লাইক 1.5 মিলিয়ন রিলিফ ফান্ড ফর দোজ দ্য ফিনান্সিয়াল নিডেড। চিন্তা করতে পারছেন যে 1.5 মিলিয়ন রিলিফ ফান্ড আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যে আমাদের স্টুডেন্ট আছে ইন্টারন্যাশনাল বলেন, ডোমেস্টিক স্টুডেন্ট বলেন, এই কোভিড-19 ব্যাড সিচুয়েশনে আমরা, ইটস এ হিউজ ফান্ড ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। কিছু কিছু স্টুডেন্ট আছে উইকলি দে আর গেটিং 500 কানাডিয়ান কেট করে পাচ্ছে, যেই জায়গায় অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজ, ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য আদার কান্ট্রিজ, যেখানে দে আর নট গেটিং এ সিঙ্গেল সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অন্যান্য কান্ট্রিগুলোতে, সেই জায়গায় কানাডাতে কানাডিয়ান গভর্নমেন্ট
স্টুডেন্টদের সাপোর্ট করছে। ইভেন আমরা ফেনশিউ, ইটস এ হিউজ ফান্ড, 1.5 মিলিয়ন, ইটস এ হিউজ। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন, ডোমেস্টিক স্টুডেন্ট বলেন, আমরা কিন্তু হেল্প করে যাচ্ছি। সো ইভেন দেখেন আমাদের কন্ট্রিবিউশনটা কানাডিয়ান বা লন্ডন যে আমাদের কমিউনিটি, সেটার জন্য এই বেড সিচুয়েশন আমরা কি করছি, ফেনশিও হচ্ছে ডোনেট করতেছে ইনভেন্টরি, সেফটি, গ্লাভস, ড্রোনস এবং হচ্ছে স্কার্ফ, এই রিলেভেন্ট যে অ্যাক্সেসরিজ গুলা, যেটা হচ্ছে কোভিড-19 প্রত্যেকটা কমিউনিটির জন্য একটা বিগ হেল্প। সো এই ব্যাড টাইমে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে, নট ফ্রম দ্য গভর্নমেন্ট, আমাদের ফেনশিও পক্ষ থেকে আমরা দিচ্ছি। এবং আমাদের যে রেসপিরেটরি যে থেরাপির যে স্টুডেন্ট আছে, যারা হচ্ছে কোভিড-19 তারা হচ্ছে আমাদের ওই কমিউনিটির পিপলদের হেল্প করতেছে। রেসপিরেটরি থেরাপির যে স্টুডেন্ট গুলা, তারা অন ফিল্ডে কাজ করতেছে, কোভিড-19 যে পেশেন্ট তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, তাদেরকে হচ্ছে রিকভার করার জন্য হেল্প করতেছে। সো ইটস এ হিউজ কন্ট্রিবিউশন, ইউ ক্যান নেভার ফাইন্ড ইট ইন এনি, আপনি অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি কিন্তু এইরকম সাপোর্টিভ পাবেন না যেটা আমরা করে যাচ্ছি। সো ইটস এ হিউজ ইনিশিয়েটিভ ফ্রম ফেনশিও। ডেফিনেটলি। সো আমাদের থ্যাংক ইউ বলা উচিত ফেনশিওর। সাবির ভাই একটু আমাদের বলেন যে আমাদের নেক্সট অ্যাভেলেবল ইনটেক হচ্ছে সেপ্টেম্বর। রাইট, সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন গুলো যদি একটু স্টুডেন্টদের বলে দেন, তাহলে তাদের সুবিধা হবে অ্যাপ্লাই করার জন্য। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো ডেডলাইন হচ্ছে আমাদের, যদি নেক্সট আমি ইনটেক সম্পর্কে বলি, নেক্সট আপকামিং ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর। সেপ্টেম্বরের জন্য আমাদের ডেডলাইন যদিও জুলাই, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই ইটস ভেরি কম্পিটিটিভ। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা কোর্সই ডেডলাইন শেষ হওয়ার আগেই সিট ফিল আপ হয়ে যায়। সো অনেক সময় দেখা যাচ্ছে যে জুলাই ডেডলাইন, অনেক স্টুডেন্ট হয়তো ওয়েট করতেছে যে হ্যাঁ জুলাই করব বা জুনে করব বা এক মাস আগে করব, বাট when they are planning to apply, they are not able to get the seats. তো সেই জন্য তাদেরকে করতে হবে, they need to apply as early as possible. Either they are planning for September or they are planning for Jan 2020. Student need to apply as early as possible. সেটা সেপ্টেম্বরের জন্য হোক, সেটা জানুয়ারির জন্যই হোক, ডেডলাইনের জন্য ওয়েট করলে হয়তো দে ক্যান মিস। এটা এখানে আমরা একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে পিনাকেল আমরা 17 বছর ধরে আছি এই এডুকেশন কনসালটেন্সি লাইনে। এমন হয়েছে যে স্টুডেন্ট কোয়ালিফাইড, আমরা অ্যাপ্লাই করেছি বিফোর ডেডলাইন, কিন্তু ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে তারা আপাতত নিচ্ছে না। রিজন বলছে, তারা বলছে যে তাদের নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করার জন্য। সো ডেডলাইন আসলে মাথায় নেওয়ার দরকার নেই। আপনি যদি মনে করেন যে আপনি কোয়ালিফাইড, এলিজিবল, আপনার চয়েস ফ্যানশিও কলেজ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে দেওয়া উচিত। কারণ যখন ওদের সিট না থাকলে তো আপনি অ্যাডমিশন নেবে না। আর আরেকটা জিনিস পাশাপাশি শেয়ার করি, সেটা হচ্ছে এমবাসি কিন্তু এখন একটু টাইম বেশি নিচ্ছে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে। নর্মালি 2 মাসের আগে, আমরা লাস্ট কয়দিনে যেগুলো পেয়েছি, আমরা 2 মাসের আগে কিন্তু আমরা ডিসিশন পাচ্ছি না। সো আপনার যদি জুলাইতে অফার লেটার নেন, আপনি টিউশন ফি পাঠাবেন, লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিবেন, স্পন্সরের পেপার রেডি করবেন, তারপর সাবমিট করবেন, তাহলে আসলে কিন্তু সেপ্টেম্বর ইনটেক আপনার ধরা পসিবল না। সো আমরা জুনের 1 তারিখ থেকে ফর্মালি আমরা পিনাকেল ওপেন করছি, এবং এটা বলে রাখি যে আসলে সিকিউরিটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা চেষ্টা করব একদম যেটা করোনা মাথায় রেখে সিকিউরিটি সিস্টেমটা ওইভাবে করে দেওয়ার জন্য, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমরা আসলে কাউন্সিলিং করব। তারপরও আরেকটা সুযোগ হচ্ছে যে আসলে আপনার কিন্তু অফিসে না এসেও পসিবল, আপনারা যদি ডকুমেন্ট সেন্ড করে দেন, আমরা কিন্তু অফার লেটার পাঠিয়ে দিচ্ছি। এবং গুড নিউজ হচ্ছে বাংলাদেশি ব্যাংকগুলা কিন্তু এখন স্টুডেন্ট যেটা টিউশন ফি পাঠানো, সেটা ব্যাংকগুলো ওপেন আছে। যদিও সপ্তাহে হয়তো আগে যেটা করতো যে প্রত্যেকদিন টাকা পাঠাইতে পারতেন, এখন আসলে স্পেসিফিক কিছু ব্রাঞ্চ থেকে এবং স্পেসিফিক কিছু ডেতে কিন্তু টিউশন ফি পাঠানো যাচ্ছে। সো এটা আমরা তো আপনার ইনফর্ম করে দিলাম যে যেদিন আপনি টাকা পাঠাইতে পারবেন, সপ্তাহে 2 দিন বা 3 দিন অনেকগুলো ব্যাংক টাকা পাঠানো যাচ্ছে। ইভেন আরেকটা সুবিধা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু কানাডা 2 ভাবে সাবমিট করা যায়। একটা হচ্ছে আপনি ভিএফএস এ যে সরাসরি পেপার বেস জমা দিতে পারেন, সেকেন্ড অপশন হচ্ছে ইউ ক্যান সাবমিট ইট অনলাইন। সো এর আগে যেটা ছিল যে অনলাইনে সাবমিট করলেও বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনার কিন্তু ভিএফএস এ যাইতে হইতো, এবং
সেটার জন্য যে স্টিপুলেটেড টাইম ছিল তারা অ্যালাউ করতো 30 ডেজ, 30 দিনের মধ্যে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা এবং মেন পাসপোর্টটা জমা দিয়ে আসতে হবে। সেটা কিন্তু কোভিড-19 এর জন্য এখন কিন্তু তারা 90 ডেজ করে দিছে অলমোস্ট। সো আপনি কিন্তু এমন হতে পারে অনলাইন সাবমিট করলেন, ভিসার ডিসিশন পেয়ে বসে থাকলেন, ভিএফ যেদিন খুলবে আপনি যে সেদিন পাসপোর্টটা এবং ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসলেন। এবং সিচুয়েশন যদি এরকমও থাকে আপনার কিন্তু এটাও এক্ষেত্রেও তারা ফ্লেক্সিবিলিটি দিবে। সো আপাতত কিন্তু আপনি বাসায় বসে থেকে আপনার টোটাল প্রসিডিউর শেষ করে ফেলতে পারছেন। ওকে, আমরা দুই একটা প্রশ্ন নিয়ে আসি। সো ডেডলাইন নিয়ে যদিও সাবির ভাই বললেন জুলাই, আমার মনে হয় যে প্লিজ কেউ যদি ফ্যান্সি পছন্দ করেন, আপনি যদি কোয়ালিফাইড থাকেন, জুলাই পর্যন্ত ওয়েট করে থাকা বোকামি হবে। তাহলে হয়তো আপনি সেপ্টেম্বর সেশন ধরতে পারবেন না। কোনো কারণে কলেজ যদি আপনার দেখা গেলো সিট থাকে, আপনি লাকি থাকেন যে সিট আছে, আপনি অফার লেটার পাইলেন, তারপর কিন্তু আপনার প্রসেস কমপ্লিট করা টাফ হবে। এমবাসি যদি 2 মাস সময় নেয়, আর এর মধ্যে কিন্তু আমরা কিন্তু পিনাকিল থেকে কখনোই কোনোভাবেই যে এবিসিডি গুছাই দিয়ে জমা দিলাম এটা কিন্তু আমরা করি না। আমরা আসলে যে কোনো ফাইল সাবমিশনের আগে আমরা স্যাটিসফাইড হইতে চাই যে না, ফাইলটা অ্যাকুরেট ভাবে প্রসেস হয়েছে। আপনার স্টাডি প্ল্যান সাথে অনেক ডকুমেন্ট, অনেকে শুধু ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসলে হবে না, আপনার যে ফান্ড গুলো দেখাচ্ছেন সেটার সাথে আপনার ইনকাম সোর্স ক্লিয়ার আছে কিনা, আপনার সোর্স অফ ফান্ড ক্লিয়ার আছে কিনা, আপনার 2 ইয়ার্স এর ট্যাক্স রিটার্ন ক্লিয়ার আছে কিনা, সাথে পাশাপাশি আমরা কিছু ফিক্সড অ্যাসেট আপনার আনাই, সেগুলো ট্রান্সলেশন নোটারি করে এগুলো আবার সিএ ফার্ম দিয়ে ভেরি অ্যাটেস্টেশন করেনি, সবকিছু করতে আসলে একটা টাইম দরকার। কানাডা যেহেতু আপনারা সবাই জানেন যে উইদাউট ইন্টারভিউ ভিসা হয়, ভিসা দে উইল গিভ ডিসিশন অন দ্য বেসিস অফ ইউর ডকুমেন্টস, সাবমিটেড ডকুমেন্টস। সো সেক্ষেত্রে এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। সো সবকিছু প্রসেস যদি আপনি সুন্দর মতো করতে চান, টাকা আপনার যাবে, সময় আপনার যাবে, লাইফ আপনার। সো আমাদের একটু টাইম দিতে হবে যেন আমরা আমাদের প্রসেসটা করার মতো এনাফ টাইম পাই। সেক্ষেত্রে কেউ যদি কোয়ালিফাইড থাকেন অ্যাপ্লাই করা উচিত কুইক। এবং আমরা পাশাপাশি সাব্বির ভাই আছেন, আমরা একটা ইনফরমেশন আমাদের স্টুডেন্টদের জন্য দিতে চাই। যদি কেউ ফ্যানসুয়েতে আপাতত সেপ্টেম্বর এই বছরের জন্য অ্যাপ্লাই করেন, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফি যেটা $100 আছে সেটা কিন্তু আমরা ওয়েভ করে দিচ্ছি। সো এটা আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আপনারা যদি কেউ কোয়ালিফাইড থাকেন ডকুমেন্ট আমাদের পাঠাই দেন, আমরা হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অফার ইস্যু করাই দিব। আপনি ঈদের পরে যদি টিউশন ফি সেন্ড করে দেন, ঈদের পর থেকে যেহেতু আমরা অফিস খুলছি আপনি কিন্তু প্রসেসটা করতে পারবেন। সাব্বির ভাই আমরা কিছু প্রশ্ন নিই, তার আগে আমি একটু সোহেল আহমেদ একটু থ্যাংক ইউ দেই এবং তুহিনের থ্যাংক ইউ দেই। সোহেল আহমেদ যেটা বলেছেন যে পিনাকেল এজেন্সি থেকে সার্ভিসে স্যাটিসফাইড, থ্যাংক ইউ সোহেল ভাইয়া, থ্যাংক ইউ। সাবির ভাই এখন যদি আমাদের একটু বলেন ফেংশুই কেয়ার সম্পর্কে একটু আইডিয়া দেন স্টুডেন্টদের। So yes, Feng Shui Care is a totally different and unique service, যেটা হচ্ছে আপনি হয়তো অন্য কোথাও পাবেন না। Feng Shui Care হচ্ছে টোটালি ডিফারেন্ট এবং ইউনিক, সেই জন্যই বলবো। সো উই কল ইট Feng Shui Care. So Feng Shui Care-টা হচ্ছে the day before you select Feng Shui, we are with us, we are with you, we are with our consultancies or the agencies. সো আপনি যখন সিলেক্ট করলেন যে আপনি ফেনশুতে যাবেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন আপনি ভিসা পেয়ে গেলেন, আপনাকে তো আপনার কনসালটেন্সি আপনাকে প্রপার ইনফরমেশন দেবেই। সেকেন্ড হচ্ছে আমরা একটা প্রি ডিপারচার ব্রিফিং দেব, যেটা হচ্ছে আপনার ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা নতুন পরিবেশে যাবেন, একটা নতুন সিস্টেমে যাবেন, একটা নতুন জায়গায় যাবেন, সো ইউ নিড দ্য ব্রিফিং। সেকেন্ড হচ্ছে যেটা when you arrive in Canada, so আপনি যখন কানাডাতে চলে আসবেন, আপনাকে এয়ারপোর্ট থেকে আমাদের একজন ফ্রেন্ডশুর যে প্রতিনিধি বা স্টুডেন্ট লাইফ কোঅর্ডিনেটর বা স্টুডেন্ট সাপোর্টার, ওই ফ্রেন্ডশুর নিজস্ব একজন লোক থাকবে যে হচ্ছে আপনাকে টরন্টো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা হচ্ছে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে যায়, ওইখান থেকে পিক আপ করার জন্য আমাদের নিজস্ব লোক থাকবে। সো ওইখান থেকে আপনাকে দ্য ডে বিফোর ইউ অ্যারাইভ ইন কানাডা, এবং আপনি যখন কানাডাতে পৌঁছে গেলেন সেখান থেকে কিন্তু আমাদের আমাদের যে সার্ভিস সেটা শুরু হয়ে গেল। সো আফটার দ্যাট ওই পিয়ারসন এয়ারপোর্ট থেকে আপনাকে আমাদের যে ক্যাম্পাসে বা আমাদের যে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য একজন লোক থাকবে, এবং উইল প্রোভাইড ইউ 2 নাইট ফ্রি অ্যাকোমোডেশন। কারণ একটা স্টুডেন্ট যখন কানাডাতে আসে তারা তারা লাইক তারা একটু হেজিটেশনে থাকে, তারা একটু ইনডিসিশনে ভোগে, তারা হচ্ছে একটু লোনলি ফিল করে। সো সেই ক্ষেত্রে হচ্ছে তারা জানেও না যে কোথায় কিভাবে কি করতে হবে, সেই জন্য উইল প্রোভাইড ইউ 2 নাইট ফ্রি অ্যাকোমোডেশন ইফ নিডেড। সো এই সময়টাতে আমরা আপনাকে কি কি সার্ভিস আরো দেব।
সো ওইখানে হচ্ছে আপনার ব্যাংক ওপেনিং থেকে শুরু করে আপনার অ্যাকোমোডেশন ফিক্স করা থেকে শুরু করে আপনার যে আদার সার্ভিস রিলেভেন্ট যে সার্ভিসগুলো ওইগুলো আমরা হচ্ছে আপনাকে বুঝিয়ে দেব। সেকেন্ড হচ্ছে আমাদের একজন কেরিয়ার কোঅর্ডিনেটর বা স্টুডেন্ট লাইফ কোঅর্ডিনেটর আপনাকে হেল্প করবে প্রত্যেকটা ক্ষেত্রে। সো কি কি হেল্প করবে? আপনাকে হেল্প করবে হচ্ছে আপনি কিভাবে কোথায় থেকে কি ইনফরমেশন পাবেন, আপনার ক্লাস কখন স্টার্ট হবে, কোথায় কোন রুমে বা কোন ইয়েতে আপনাকে যেতে হবে, দেন হচ্ছে আপনার জবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমাদের যে পার্সোনাল যে জব পোর্টাল আছে, ফেন্সিউ হ্যাভ ওন জব পোর্টাল, যেখানে আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের হচ্ছে অন ক্যাম্পাস যে জবগুলো আছে প্লাস হচ্ছে আদার্স যে জবগুলো আছে ওই সম্পর্কে আপনি কিভাবে আপডেট পাবেন এবং ওইখানে কিভাবে অ্যাপ্লাই করবেন। এবং হচ্ছে আপনার রিজিউমে তৈরি করার ক্ষেত্রে, কারণ বাংলাদেশে যে রিজিউমেটা চলে বা সিভি আমরা যেটা বলি সেটা ইট নেভার গোনা ওয়ার্ক ইন কানাডা। সো ওইখানে আপনাকে আমাদের কেরিয়ার কোঅর্ডিনেটর হেল্প করবে কিভাবে আপনি ওইখানে রিজিউমেটা তৈরি করবেন, কিভাবে আমাদের জব পোর্টালে আপনি জব অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এই সবগুলা ব্যাপার আপনাকে আমাদের ক্যারিয়ার কোঅর্ডিনেটর বুঝিয়ে দেবে। সেকেন্ড হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আইডি, যে স্টুডেন্ট আইডি ওইটাই হচ্ছে স্টুডেন্ট বাস পাস, যেটা হচ্ছে সে ইউজ করে এন্টায়ার লন্ডন সিটিতে যে কোনো জায়গায় সে ইজিলি মুভ করতে পারবে। এবং এই ফেন্সিউ কেয়ার উই কল ইট ইন এ প্যাকেজ ফেন্সিউ কেয়ার। এই ফেন্সিউ কেয়ারটা হচ্ছে আপনার we will give it to you before the class started, before the academic started. অন্যান্য কিছু কলেজ ইউনিভার্সিটিতে হয়তো থাকে, কারো কারো থাকে না, বাট যদি থাকেও তারা যেটা হয় when you start your academic, when you start your classes, তখন এটা দিয়ে থাকে। আপনি স্বভাবতই যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যায় একটু শাই ফিল করে, একটু লোনলিনেস ফিল করে এবং জানে না কোথায় কিভাবে কি করতে হয়, এবং ক্লাস স্টার্টে ওরা পেয়ে থাকে, বাট আমরা যেটা প্রোভাইড করি বিফোর ইউর একাডেমিক স্টার্ট। এবং সেই জন্যই হচ্ছে আমাদের প্রত্যেকটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দে আর ভেরি স্যাটিসফাইড উইথ আওয়ার সার্ভিসেস, উইথ আওয়ার সাপোর্ট, উইথ আওয়ার হেল্প। এবং ফ্রেন্ডশিপ কেয়ার দে দে লাভ ইট ভেরি মাচ। থ্যাংক ইউ রিপন ভাই। থ্যাংক ইউ। সো আসলে এটা স্টুডেন্টদের জন্য, যে কোনো একটা নতুন দেশে যখন স্টুডেন্ট যায় আসলে 2-6 মাস পরে কিন্তু তখন সে নিজেরটা ভালো বুঝে নিতে পারে। প্রবলেমটা হয়েছে ফার্স্ট এন্ট্রি করার পরে প্রথম 1 মাস বা 2 মাস যদি বলি, সো সেক্ষেত্রে কিন্তু ফ্যান্সিটা খুবই ভালো একটা অপশন আসলে স্টুডেন্টদের জন্য। 2 নাইট আপনি ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি অ্যাকোমোডেশন ঠিক না করেও যান, আপনি কিন্তু ওই 2 দিনের মধ্যে অ্যাকোমোডেশন খুঁজে নিতে পারছেন। প্রবলেম যেটা হয় যে যাওয়ার পরে দেখি যে অনেকে হয়তো লোকাল স্টুডেন্টরা সাপোর্ট করে, কিন্তু জব খুঁজে পাওয়ার ক্ষেত্রে সিবি রাইটিং যেটা সাব্বির ভাই বলেন, ফ্যান্সি কেয়ারটা কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো অপশন। সাব্বির ভাই, আমি কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে নিই, তারপর বলি। আমি এর মধ্যে টুইনের থ্যাংক ইউ জানাই এবং আমাদের ধীমান সরকার, ধীমান অনেক থ্যাংক ইউ। আসলে ধীমান যেটা লিখেছেন যে আমরা মানে আমাদের মাধ্যমে গেছেন এবং উনি খুব স্যাটিসফাইড আসলে পিনাকেলের সার্ভিস নিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। আদনান যেটা বলছে যে ডকুমেন্ট সাবমিট করতে চান, আমি আসলে বলে দিচ্ছি আমাদের, আপনি ডকুমেন্ট সাবমিট করতে চাইলে আপনার একাডেমিক ডকুমেন্টস সাথে আইএলটিএস এর কাগজ, পাসপোর্টের কপি এবং একটা সিভি যদি পসিবল হয় আমাদের ইনফোতে, আমরা অ্যাড্রেসটা আপনার এই যে কমেন্টস এর এখানে দিয়ে দিচ্ছি, info@pinnacle-bd.com এ পাঠিয়ে দেন। সাথে আপনি ফ্যান্সি কলেজের ওয়েবসাইটে ঢুকে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান। যেহেতু আমরা সরাসরি কথা বললে আমরা যেটা করি, আমাদের অফিসে স্টুডেন্ট আসলে তার সাবজেক্ট গুলো সামনে শো করি, তারপর তার সাথে কনসাল্ট করে আমরা একটা সাবজেক্ট সিলেক্ট করে নিই। সো আপাতত যেহেতু এটা হচ্ছে না, আপনি সাবজেক্ট সিলেক্ট করে দিন, অথবা অল্টারনেটিভ যেটা অপশন আছে, আমাদের আপনার নাম্বার দিয়ে রাখলে আমাদের কাউন্সিলর ফোন দিবে, অথবা আমাদের যে কোনো কাউন্সিলর, যদিও সবাই অফিস বন্ধ বাসায় বসে আছে, বাট কাউন্সিলররা রেগুলার ফোন রিসিভ করেন, আপনারা যে কোনো একটা কাউন্সিলরের সাথে কথা বলে আপনার সাবজেক্টটা সিলেক্ট করে নিতে পারেন। সো এখন আপাতত যেহেতু অ্যাপ্লিকেশন ফি অফ, আপনার কোনো টাকা পাঠাইতে হচ্ছে না, আপনি শুধু ডকুমেন্টগুলো আপনাদের পাঠান, আমরা আপনার অফার লেটার ইস্যু করার ব্যবস্থা করি, দেন হয়তো নেক্সট প্রসিডিউরটা আপনার অফিস খুললে করতে পারবেন। আরেকটা হচ্ছে যে রাফিন যেটা বলেছে, বেস্ট কনসালটেন্সি ফার্ম ইন বাংলাদেশ, থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমাদের আরেকটা স্টুডেন্ট লিখেছেন তুইন ইউকে সিটিজেনশিপ পেয়ে গেছে, আমাদের মাধ্যমে গেছে তুইন, থ্যাংক ইউ। সাবির ভাই, নর্মালি যেটা হচ্ছে যে স্কলারশিপ আমরা কিন্তু অলমোস্ট সব পয়েন্ট আলাপ করেছি এক্সেপ্ট স্কলারশিপ। সেই স্কলারশিপ সম্পর্কে আমাদের স্টুডেন্টদের জন্য একটা আইডিয়া দেন যে কারা কারা এলিজিবল বা কত অ্যামাউন্ট পর্যন্ত স্কলারশিপ পসিবল।
ওকে, যেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য উই হ্যাভ অপশনস অ্যান্ড উই হ্যাভ স্কলারশিপ অপরচুনিটি। সো স্কলারশিপটার ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট নিড টু বি কোয়ালিফাইড। আমরা হচ্ছে মূলত হচ্ছে স্টুডেন্টের কোয়ালিফিকেশন, স্টুডেন্টের পারফরমেন্স এবং অনেকগুলো ব্যাপার থাকে। সো ওই ব্যাপারগুলোর ভিত্তিতে হচ্ছে আমরা স্টুডেন্টকে স্কলারশিপ দিয়ে থাকি। সো আমাদের স্কলারশিপ যেটা হচ্ছে অ্যানুয়ালি, যেটা উই আর প্রোভাইডিং স্কলারশিপ অলমোস্ট লাইক 5 মিলিয়ন প্লাস ডলার, কানাডিয়ান ডলার অ্যানুয়ালি। সেটা হচ্ছে 450 প্লাস টাইপ অফ লাইক 450টা টাইপের গ্রোসারিজ বা যেটা হচ্ছে স্কলারশিপের অপশন আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। সো ইটস এ হিউজ। সো সেই ক্ষেত্রে স্টুডেন্টের বাংলাদেশ থেকে যারা যায় তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথমত যারা হচ্ছে ব্যাচেলারে যায় তারা এন্ট্রান্স স্কলারশিপটা পেয়ে থাকে। এন্ট্রান্স স্কলারশিপ অ্যামাউন্টটা কি বললেন? মিনিমাম স্টার্ট হয় 1000 থেকে আপ টু 2000, এবং তার থেকে অনেক সময় অন্যান্য স্কলারশিপ থেকে বেশি পেয়ে থাকে। সেকেন্ড একটা অপশন হচ্ছে টাইপ 2 স্কলারশিপ। টাইপ 2 স্কলারশিপটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে লাইক একটা সেমিস্টার কমপ্লিট করলো এবং ভালো একটা সিজিপিএ কন্টিনিউ করলো বা ভালো একটা রেজাল্ট করলো, তাদের ক্ষেত্রে হচ্ছে টাইপ 2 স্কলারশিপটা পেয়ে থাকে। এটা প্রত্যেকেই পায়, মেরিট রাইট? স্কলারশিপ। মেরিট স্কলারশিপ, সেটা হচ্ছে মিনিমাম 1000। এবং অন্যান্য স্কলারশিপ সহ যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমাদের আলাদা একটা স্কলারশিপের পোর্টালই আছে, যেখানে দে উইল গেট এ লট অফ স্কলারশিপ। লাইক আমরা যেটা বলেছি যে অ্যামাউন্টটা 5 মিলিয়ন প্লাস, ইটস এ হিউজ। সো ডিফারেন্ট ক্যাটাগরিতে স্কলারশিপ গুলো হয়ে থাকে। ইন্টারন্যাশনালদের জন্য ডিফারেন্ট টাইপ অফ স্কলারশিপ থাকে। ওই স্কলারশিপের জন্য আমাদের আলাদা একটা পোর্টালই আছে, যারা হচ্ছে স্টুডেন্ট ওইখানে চেক করে যেটা যেটার রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করবে তার সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো এটা মূলত শুরু হয় মিনিমাম 1000 থেকে 5000 পর্যন্ত। এর থেকে বেশি অনেক সময় অনেক স্টুডেন্ট কয়েকটা ক্যাটাগরিতে স্কলারশিপ পেয়ে থাকে। সো ইয়েস, ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্ট উই হ্যাভ। জি। সো সাব্বির ভাই, আমরা মনে হয় যে মোটামুটি সাবজেক্ট থেকে শুরু করে সবগুলো ফেংশুই কলেজে যতগুলো জিনিস আছে আমরা শেয়ার করেছি স্টুডেন্টদের সাথে। পাশাপাশি আমরা চেষ্টা করেছি স্টুডেন্ট যারা আমাদের এখন প্রশ্ন করেছেন লাইভ দেখে তাদের প্রশ্নগুলো আনসার দিতে। এবং এটুকু বলে রাখি, এই লাইভ সেশনটা শেষ হয়ে যাওয়া মিন্স এটা না যে আপনি এটা এই রিলেটেড কোনো প্রশ্ন করতে পারবেন না, আমাদের পেজে লাইভটা থেকে যাবে। সো আপনারা যারা এই রিলেটেড কোনো প্রশ্ন করতে চান আমাদের প্রশ্ন করলে আমরা অ্যান্সার দিব। এবং আমরা বরাবরের মতো আবারও বলতে চাই, যেটা সোহেল একটু আগে বলেছে, যে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে চেষ্টা করি সর্বোচ্চ কুইক টাইমে রিপ্লাই দেওয়ার, যেন কেউ প্রশ্ন করে অ্যান্সার না পাইলে আমরা জানি যে প্রশ্ন করবো, যদি অ্যান্সার না পাই অনেক বিরক্তি লাগে, সেটা যেন না হয় আমরা চেষ্টা করি কুইক রিপ্লাই দেওয়ার জন্য। আমরা এখন আর কোনো প্রশ্ন নেই। সাব্বির ভাই, আমরা আসলে সেশনটা ক্লোজ করব, তার আগে যদি ফাইনালি ছোট করে একটু বলেন এবং আমি একটু বলি স্টুডেন্টদের জন্য। আপনি একটু বলেন যে ফেংশুই সম্পর্কে টোটাল যদি আপনার আর কিছু বলার থাকে। থ্যাংক ইউ রিপন ভাই। এই টাইপের আমার আমার ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টদের জন্য একটাই অ্যাডভাইস, যে পড়াশোনা করতে যাবা তোমরা, সো তোমাদের লাইফ ডিসিশন তোমাদেরকেই নিতে হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে প্লিজ ডু ইউর পেপার ওয়ার্ক। কারণ তুমি যেখানে যাবা ওখানে পড়াশোনার ক্ষেত্রে ইউ নিড টু থিঙ্ক এ লট অফ, লাইক ওই প্রভিন্সে কেন, ওই কলেজে কেন, এবং কিভাবে ওই কলেজ তোমাকে হেল্প করবে, এবং ওইখানে গেলে তুমি কিভাবে বেনিফিটেড হবে। ইফ ইউ আর অলরেডি আই হ্যাভ কাভার্ড অল দোজ থিংস, বাট তুমি একটা ব্যাপার খেয়াল রাখবা যে ইটস ইউর লাইফ অ্যান্ড ইটস নট এ শর্ট টাইম, যে ওইখানে গেলাম 5 মাস 6 মাস বা 1 বছর শেষ, না, সেইটা না। তুমি কোথায় গেলে সার্ভাইভ করতে পারবা এবং ওই কলেজই তোমাকে কিভাবে হেল্প করবে, এবং যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবো ওই প্রোগ্রামের জব অপরচুনিটিস আছে কিনা, এবং ওই কলেজ তোমাকে কি কি সার্ভিস দিয়ে থাকবে। সো এই ব্যাপারগুলো রেখে একটা কলেজ সিলেক্ট করা প্রয়োজন। সো কেন প্রয়োজন? কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে আফটার সার্টেন টাইম তারা হচ্ছে ওইখানে কন্টিনিউ করতে পারতেছে না। ইভেন অনেকে সিলেক্ট করতেছে সিটি, আমি ডোন্ট গোনা মেনশন দ্য সিটিজ নেম,
বাট ওইখানে গিয়েও তারা সার্ভাইভ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তারা পেপার ওয়ার্ক করে নাই। কারণ তারা জানে না ওইখানে তার ডেইলি কত খরচ হবে, তারা জানে না ওইখানে তার লিভিং এক্সপেন্স কত হবে, রেন্ট কত হবে, এবং ইভেন তারা জানে না যে ওই প্রোগ্রামটা, লাইক ও একটা প্রোগ্রাম সিলেক্ট করলো, ওইটা কমপ্লিট করার পর সে জব পাবে কিনা বা ওইটার জব ডিমান্ড আছে কিনা। বাট ফেন্সির ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা জব, প্রত্যেকটা প্রোগ্রাম, এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা স্টুডেন্টকে কিভাবে হেল্প করবো। সো যেখানে আমাদের 8,000 প্লাস কোম্পানিজ আছে যারা আমাদের সাথে কাজ করে রেগুলারলি, ইয়ারলি। সো আমাদের রেসপন্সিবিলিটি যে তুমি কিভাবে ওইখানে তোমাকে জবে সেটেলমেন্ট করে দেওয়া, বা কিভাবে সার্ভিসটা দেওয়া, কিভাবে তুমি ওইখানে ভালো করতে পারবা। সো এই ব্যাপারগুলা অ্যাসিস্ট্যান্স খুবই প্রয়োজন, কারণ অনেক স্টুডেন্টই ওইখানে কন্টিনিউ করতে পারতেছে না, এই ব্যাপারগুলো তাদের মাথায় থাকে না। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমরা লঞ্চ করি আমাদের অফিসিয়ালি, আমাদের গভর্নমেন্ট থেকে এটা পারমিশন নিতে হয়, যে দেখাতে হয় যে লন্ডনে এই সাবজেক্টের জব অপরচুনিটিজ আছে কিনা, এই রিলেভেন্ট কোম্পানি আছে কিনা। সো ওইটা প্রুভ করেই কিন্তু আমাদেরকে ওই প্রোগ্রামটা রান করতে হয়। সো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই তোমার ধরে নিতে হবে যে ওইখানে জব অপরচুনিটিজ আছে, সেই জন্য এই প্রোগ্রামটা ওইখানে আমরা রান করতেছি। সো অনেক স্টুডেন্ট, আমি বলবো যে অনেক সময় তারা আবেগে তাদের পছন্দের সাবজেক্টটা নিয়ে নেয়, বাট তারা জানে না যে এটা কমপ্লিট করে তার ফিউচার কি, বা এই রিলেভেন্ট সে জব পাবে কিনা, এই জব অপরচুনিটিস ওইখানে আছে কিনা। সো স্টুডেন্ট, ইটস ইউর লাইফ, ইউর ডিসিশন। তুমি অবশ্যই চিন্তা করবে যে তোমার কোন প্রভিন্সে গেলে ভালো। এবং লন্ডনে আমরা যে সুযোগ সুবিধার কথা বললাম, এক্সপেন্সেস যেটা অনেক কম, এবং আদার্স যে ফেসিলিটিস কথা বললাম, জব অপরচুনিটিস কথা বললাম, এবং হচ্ছে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টকে হেল্প করবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যে তুমি একটা কলেজে গেলা, তোমাকে তারা কিভাবে কোঅপারেট করতেছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওইখানে তোমার ফ্রেন্ড থাকবে না, তোমার মা বাবা থাকবে না, বা তোমার গার্জিয়ান থাকবে না তোমাকে গাইড করার জন্য। সো ওইখানে যেই কলেজ সিলেক্ট করতেছো, দে আর ইউর মেইন গাইডেন্স অর অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডার। সো উই আর প্রোভাইডিং অল টাইপ অফ সার্ভিসেস, যেটা হচ্ছে তুমি ওইখানে গিয়ে ইন ফিউচার একটা কিছু করতে পারবা। এবং বাংলাদেশ থেকে যারা আমরা এই পর্যন্ত যাদেরকে পেয়েছি, দে আর ভেরি স্যাটিসফাইড। এবং ইভেন বাংলাদেশ ছাড়াও আমাদের যে 104 কান্ট্রিজ থেকে স্টুডেন্ট আসতেছে, ক্যান ইউ ইমাজিন 104, এবং হচ্ছে 7,500 or 600 প্লাস স্টুডেন্ট, ইটস এ হিউজ। সো প্রত্যেকটা স্টুডেন্ট তখনই আসতেছে যখন তারা দেখতেছে যে তাদের অন্য ফ্রেন্ড বা তাদের দেশের কেউ ওইখানে গিয়ে ভালো করতেছে, এবং তারা ওই রকম সাপোর্ট পাচ্ছে। সেই জন্যই কিন্তু দ্য নাম্বার ইজ ইনক্রিজিং। ইটস নট অনলি এ এডুকেশন, ইটস অল অ্যাবাউট ইউর লাইফ, your your education, your experience, your support, and our support as well as, যেটা হচ্ছে তোমাকে সিলেক্ট করার ক্ষেত্রে ইউ নিড টু টেক দিস পেপার ওয়ার্ক, যাতে তুমি ইন ফিউচারে ইউ ক্যান কমপ্লিট ইউর ডিগ্রি এজ ওয়েল এজ এন্ড গেট দ্য ব্রাইট ফিউচার ওভার দেয়ার। থ্যাংক ইউ। জি, রিপন ভাই। সো থ্যাংক ইউ সাব্বির ভাই। আমি একটি স্টুডেন্টের উদ্দেশ্যে বলি, নর্মালি বাংলাদেশ থেকে কিন্তু অনেক দেশে আমরা স্টুডেন্ট পড়তে যাই, বাট কিছু কিছু দেশ, যেমন অনেক ক্ষেত্রে আছে মালয়েশিয়া আছে বা চায়না আছে বা অনেকগুলো দেশ আছে যেগুলোর জন্য প্রসেসিং খুব ইজি। সো সেক্ষেত্রে হয়তো এজেন্ট কোনো ফ্যাক্টর না, বাট কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্য দেশ যখন আপনি সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনার একটু প্রসেসিংটার উপর যেহেতু অনেক কিছু ডিপেন্ড করে, সো আপনার এজেন্সিটা কেয়ারফুলি সিলেক্ট করা উচিত। আমরা বলছি না যে আমরা ভালো এজেন্সি, বাট আমি স্টুডেন্ট, আমি নিজে যদি স্টুডেন্ট হইতাম, তাহলে অ্যাটলিস্ট 5-6টা বা 7টা 8টা 10টা এজেন্সি ভিজিট করার পরে যেটা আমার কাছে রিলায়েবল মনে হতো, আমি সেটা সিলেক্ট করতাম। সো স্টুডেন্টদের জন্য আমার সাজেশন হচ্ছে, আপনারা প্রসেসিং স্টার্ট করার আগে যখন খরচ শুরু করে দিবেন, তখন কিন্তু আর চিন্তা করার কোনো অপশন নেই। সো আপনি বিফোর স্টার্ট ইউর প্রসেসিং আপনি কিছু এজেন্সিতে ভিজিট করেন বা একটু আইডিয়া নেন। তারপরে কানাডা যেহেতু অন দ্য বেসিস অফ ডকুমেন্ট ডিসিশন হয়, ফাইলটা অ্যাকুরেট প্রসেসিং খুব ভাইটাল। সো সেক্ষেত্রে আপনি এজেন্সি সিলেকশন একটু একটু বড় ব্যাপার। এবং কলেজ বা ইউনিভার্সিটি বা সাবজেক্ট এগুলো কিন্তু আসলে নর্মালি একটু চিন্তা করে দেখেন, যে আপনি যদি একটা শার্ট কিনতে যান, আপনি কিন্তু বাজারে গেলে 10টা 20টা দোকান না দেখে সিলেক্ট করেন না। আর এইখানে হচ্ছে আপনার
প্যারেন্টসের টাকা ইনভেস্ট করবেন, আপনার লাইফ ইনভেস্ট করবেন, আপনার সময়, আপনি কি কোনোভাবে যদি ভুল 4 বছর পড়ে ফেলেন, আপনি কি এটা ব্যাক করাতে পারবেন? লাইফ কিন্তু রিওয়াইন্ড করার কোনো জায়গা নেই। সো আপনি ভালো করে চিন্তা করেন যে আপনি ক্যারিয়ারের যে কোর্সটা সিলেক্ট করছেন বা যে কলেজ বা যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন, এটা অ্যাকুরেট হচ্ছে কিনা আপনার জন্য সবকিছু চিন্তা ভাবনা করে কাজ শুরু করেন। আমরা এতটুকু বলতে পারি, আমরা পিনাকেল থেকে চেষ্টা করি আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে সে অনুযায়ী বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আমরা একটা মিনিট প্রশ্ন, আচ্ছা শেষ করার আগে আমরা একটা প্রশ্ন যেহেতু করেছেন, আমরা অ্যান্সারটা দিয়ে নিই। শাহরিয়ার মাসুমের বলছে ব্যাংক ব্যালেন্স কত দেখানো লাগবে, ক্যান মাই ব্রাদার বি স্পন্সর? আচ্ছা মাসুমের আমি একটু বলে দিই, মাসুম, কানাডার রুলস হচ্ছে অ্যাকর্ডিং টু রুলস এনিওয়ান ক্যান স্পন্সর, বাট আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে বাবা মা সেলফ হচ্ছে বেস্ট অপশন। ভাই স্পন্সর করতে পারে, কিন্তু পারতপক্ষে ভাই না করলে বেশি ভালো হয়। তারপরে যদি আপন ভাই, সেক্ষেত্রে উনি স্পন্সর করতে পারেন। আর ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে 1 বছরের টিউশন ফি প্লাস 1 বছরের লিভিং ফুডিং, যেটা ওদের অ্যাপ্রক্সিমেট, যেমন অন্টারিও স্টেটের মধ্যে $12,000 দেওয়া আছে পার ইয়ার অ্যাকোমোডেশন কস্ট। সো 12,000 প্লাস টিউশন ফি যদি 14,000, এই $26,000 ইকুইভ্যালেন্ট থাকলে হবে না, এর চেয়ে অ্যাটলিস্ট 10-15 লাখ টাকা যেন বেশি থাকে অ্যাকাউন্টে। এবং শুধু টাকা দেখাইলে হবে না, কানাডার ক্ষেত্রে অপশন হচ্ছে আপনি যে ফান্ডটা দেখাবেন, ফান্ডের সাথে আপনার সোর্স অফ ফান্ড, স্পন্সর যিনি করছেন ওনার রেগুলার ইনকাম আছে কিনা, যেহেতু আপনার কোর্সটা শুধু 1 বছরেই শেষ হয়ে যাবে না, সো নেক্সট ইয়ার থেকে দেওয়ার মতো অ্যাবিলিটি ওনার আছে কিনা। পাশাপাশি ট্যাক্স রিটার্ন, 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন কিন্তু কানাডার জন্য ম্যান্ডেটরি, সেই জিনিসগুলো থাকতে হবে। সো যেটা বলছিলাম যে আমরা চেষ্টা করি আমাদের সাপোর্ট দিতে, আমাদের স্টুডেন্ট যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে তাদের এয়ারপোর্ট পিক আপ, ওইখানে জব সাপোর্ট বা অ্যাকোমোডেশন সাপোর্ট আমরা দিয়ে থাকি। যদি ফ্যান্সিতে গেলে হয়তো আমাদের কষ্ট একটু কম হয়ে যাবে, কারণ ফ্যান্সি কেয়ার থেকে যেহেতু অনেক সাপোর্ট দেওয়া হয়, যেটা অনেক কলেজে দেওয়া হয় না। সো ফ্যান্সির আমরা এইটুকু অ্যাসিওর করতে পারি, ফ্যান্সি কলেজে যদি ফ্যান্সি দিচ্ছে বা অন্য কলেজেও বা ইউনিভার্সিটিতে যদিও পিনাকেলের মাধ্যমে যান, তাহলে আমরা কিন্তু আপনার অ্যাকোমোডেশন আগে থেকে ঠিক করে দেয়া, পাশাপাশি ওইখানে যাওয়ার পরে নতুন করে কোনো নতুন একটা দেশে যাচ্ছেন, যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দেওয়ার আমরা দিয়ে থাকি আর কি। তো সবাই ভালো থাকবেন। আমরা আবারও একটু ফাইনাল মেসেজ দিচ্ছি যে আমরা 1 তারিখ থেকে, জুনের 1 তারিখ থেকে ফর্মালি আমরা আমাদের অফিসটা স্টার্ট করতে যাচ্ছি। সো যদি কেউ ভিজিট করতে চান, তবে আমরা বলবো যে আমরা কারোর এনকারেজ করি না এই সময় অফিসে আসার জন্য। যদি আপনি অনলাইনে ডকুমেন্ট পাঠাই অফার লেটার পর্যন্ত কাজ সেরে নিতে পারেন, তাহলে সেটা অনলাইনে করাই বেস্ট। তারপর যদি কারোর অফিসে, কারণ আমরা অফিস খুলছি, কারণ যারা অনলাইনও সাবমিট করতে চায় এমবাসিতে, তাদের জন্য আসলে আমাদের অফিস খোলাটা জরুরি। কিন্তু আমরা কোনো স্টুডেন্টদের এনকারেজ করি না, আপনারা যখন ফাইল সাবমিট করতে চাবেন তখন হয়তো অফিস আসতে পারেন। অফিসে না এসে যদি প্রাইমারি যেটা কাজ, ডকুমেন্ট আমাদের, আমরা সেশনের পরে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিব info@pinnacle-bd.com, এখানে আপনার ডকুমেন্ট পাঠাইতে পারেন, আমরা অফার লেটার জন্য প্রসেস করে দিব। সো সাব্বির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার কাছ থেকে আমরা চেষ্টা করেছি ফ্যান্সি রিলেটেড অনেকগুলো, যতগুলো কোয়েরি আছে সবগুলো জেনে নেওয়ার জন্য। এবং আপনি বাংলাদেশি হিসেবে একটা কলেজের দায়িত্বে আছেন, এটা আমাদের জন্য একটা গুড নিউজ। স্টুডেন্ট যারা আছে তাদের জন্য গুড নিউজ, যেহেতু আপনি আছেন, এটা তারা একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে। সবাইকে ধন্যবাদ জানাই, সাব্বির ভাই ধন্যবাদ জানাই। আমরা আমাদের সেশনটি ক্লোজ করতে যাচ্ছি। থ্যাংক ইউ। অ্যাপ্রিশিয়েট ইট রিপন ভাই। আর যেটা হচ্ছে এখন হচ্ছে ইটস এ ভাইটাল টাইম টু স্টে সেফ, সিকিউরিটি and safety first. ডেফিনেটলি। So for everyone, stay home, stay safe. If possible, do it everyone by online, and you have like options. Like Ripon Bhai have already give you the options. But first of all, right now, security and safety first. So thank you everyone for your time, and thank you Ripon Bhai. See you soon. থ্যাংক ইউ, গুড বাই। সো আমরা ক্লোজ করলাম। থ্যাংক ইউ।